আলিফ ভাই বলেন। এখনো 20 দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি তো, বলেন। ইকরাম ভাই আপনার 0 দেওয়া লাগবে না, আপনি এখন এখানে জাস্ট হ্যাঁ এবার ইন্টার প্রেস করেন, দেখেন অটোনিয়া নেই, অটোনিয়া নিচে দেখছেন। What is up guys, and welcome back to another exciting video where we're going to be teaching you how you can, with literally 0 skills whatsoever, make $1,000 or more literally in one day. We're actually going to be talking about a brand new, super exciting platform that's so brand new that it's kind of like if you had discovered Instagram when it first started, or you discovered Facebook when it first started, and you could have made so much money making Facebook pages back in the days when, you know, people liked the page, they would get a notification you posted something. Back in the golden days of Facebook and the golden days of Instagram, when everything was so easy. The golden days of Shopify, where you could literally put a random cat necklace off Alibaba, throw up a Facebook ad, and become, you know, basically an overnight millionaire. And obviously I'm joking around a little bit, but when you actually... আপনাদের ওদিকের ওয়েদার কেমন? কার এলাকার ওয়েদার কেমন সেটা আগে বলেন। ওয়েদার তো বৃষ্টি হওয়ার মতো। আমাদের এখানে বৃষ্টি ভাব। কি বলেছে কাগজ প্রকাশে করলো? চাকরির বিষয়ে কি বলেছে? বৃষ্টি হওয়ার মতো, তাহলে তো ভালোই ভাই। আপু আমি 81 এ ক্লাস করব ফাইনাল। এখন আর আমি জিজ্ঞেস আচ্ছা ভাই নাম উঠাই দেব না। আমি তো বলছি যে ওটা আপনারা তো আজকে ওই অ্যাবসেন্ট দিয়ে দিছি। আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, উনি জাস্ট আমাকে পেজের উল্টা সাইডে আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য আছে। তাইলে আর ওই বাসে আপনার কোনো প্রেজেন্ট হবে না, আপনাকে এই বাসে এন্ট্রি করায়া দেন প্রেজেন্ট দেব। আচ্ছা ঠিক আছে আপু। আপু জি ভাইয়া, আজকে আমার একটু সমস্যা, তো আমি ক্লাসটা রেকর্ড করি, আমি ক্লাসে মানে টাইম দিতে পারবো না, আমি পরে দেখে নিব। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি রেকর্ড করে রাখতেছি, পরে হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ওকে ওকে, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ডু টাস্ক अगेन দিয়ে আপু। হ্যাঁ হ্যাঁ দেন, আপনি জিজ্ঞেস করেন কেন, সাথে সাথে দিয়ে দিবেন। এটা আসলে সাথে সাথে ডাটা এন্ট্রিতে এটা আসলে দিয়ে দিবেন সাথে সাথে। কেউ একজন 81 এর হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপটা একটু ওই যে চ্যাটে দিয়ে দেন তো। হোয়াটসঅ্যাপ এর গ্রুপটা একটু দিয়ে দেন কেউ একজন, অ্যাকসেপ্ট করেন সাথে সাথে তাড়াতাড়ি। আচ্ছা গ্রুপ একটা নক দিয়ে আসেন সবাই। আর মানুষ কোথায়? এটা নাই না, না এটা চলে গেছে, আপনি লেট করে ফেলছেন। আপু আমার আরেকটা সমস্যা আছে। জি বলেন। সেটা হলো এই যে অনেক সময় দেখাইতেছি আমি, অনেক সময় ডাটা এন্ট্রি করতে গেলে যে এখানে ওরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেয় প্রথমে, অনেক সময় একবারে ফাঁকা ঘর থাকে, এখানে তো না লিখতে বলছেন, এখানে ওরা বলে যে ব্ল্যাঙ্ক রাখতে। ও ব্ল্যাঙ্ক রাখলেও সমস্যা নেই বা না রাখলেও সমস্যা নেই, কিন্তু একটা ওই দেখেন আবার ডাটা এন্ট্রি আসছে, এটা কি করেন আপনারা? যে স্লো ভাই ডাটা এন্ট্রি কিভাবে পাবেন? জিয়াউল হক ভাই আমরাও স্লো, আমাদের নেটও স্লো আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আজকে কয়টা ডাটা এন্ট্রি করলেন? গতকালকে রাত পর্যন্ত 11টা। ভাই রেকর্ড তো হয়ে গেছে কত জানেন? কত? 128 একদিনে। না ও আচ্ছা একদিনে 128, হ্যাঁ রেকর্ডটা দেখছি আমি। হ্যাঁ ওই যে এক আপু করছে। হ্যাঁ হ্যাঁ এর আগে একদিনে সম্ভব না, একদিনে আমার পক্ষে সম্ভব না, আমি কন্টিনিউ করতে থাকবো আর কি। একদিন আর একটা ছিল একদিনে 106টা করছে। হ্যাঁ তারপরে রাসেল ভাই আপনার কি অবস্থা ভাই? ডাটা এন্ট্রি কি পান করেন? ডাটা এন্ট্রি জি ম্যাম করতেছি, আপনার সাথে কথা বলতেছি আর চান্সে করতেছি। ও আচ্ছা করেন করেন। আয়শা আপু, জি ভাইয়া, ওই যে জিমেইলের যে ব্যাপারটা ওইটা কি সলভ হয়েছে প্রবলেমটা? না ভাই এখনো রেজাল্ট আসে নাই। আমার বেশি ওই কাজগুলো আসে, বাট আমি আচ্ছা কালকে যে কাজটা দেখা দিয়েছিলাম ইমোশনের, ওই কাজটা আর আসে নাই কি আর কাছে? বা ছিল না? আসছিল, কিন্তু ওখানে জাস্ট রেড মার্ক করে লেখা যতগুলো পজিশন আছে সবগুলোই আপনার
ফিল আপ করে বসে আছে, প্রায় অনেকবার ট্রাই করছি, 10 থেকে 12 বারের মতো। কি বলেন ভাই, 1000টা নেবে এখনো 400টাও ফিল আপ হয় নাই, আপনি কি বলেন? আমার এখানে কেন আসতেছে না, আমি কি একটু দেখি দেখাবো? হ্যাঁ এই অবশ্যই। প্রবলেমটা আমারও আসছে, যার কারণে আমি করতে পারি নাই। না ভাই এটা তো হওয়ার কথা না, কারণ 1000টা নিবে এখনো 400টাও ফিল আপ হয় নাই। আজকে সকালেও তো করলো। দেখি ভাই স্ক্রিন শেয়ার করেন তো দেখি। আপু আসছে, বাট আমার নেটওয়ার্ক কিন্তু এখন আছে কয়েকদিন একটু স্লো। ভাই আমার তো হঠাৎ আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই ভাই, একটু ওয়েট করেন, আমি আবার আসবো, কারণ আমার গত 2 দিন যাবত নেটওয়ার্কে এত প্রবলেম দিতেছে ভাই বলার বাহিরে। আমি হঠাৎ করে কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারি, ওয়াইফাই চলে যায়। ভাই যে ডাটা এন্ট্রি দেখেন, আপনি ডাটা এন্ট্রি দেখে কোথায় চলে যেতেছেন, ওইটা পরে করেন, আগে ডাটা এন্ট্রি দেখেন। এটা তো আছে ভাই, ওই যে উপরে ডাটা এন্ট্রি আসবে না, এই কম স্লোতে আসবে না। আমি করছি কিছুক্ষণ আগে, 2টা করছি মাত্র। আচ্ছা ই করবেন, ওই যে বলছিলাম ডাটা এন্ট্রি আমি অনেকগুলো করছি, প্রায় ধরেন না 27 থেকে 28টার মতো করছি ভাই। আমি চাই বাকিগুলো ইয়ে করার ভাই, আমার অনেক ইচ্ছা আপনারা কিন্তু আপু এই যে এই প্রবলেমটা আসতেছে, TTP slots in 002 currently all available tasks are allocated to other workers, please try after sometimes. এই লেখাটা বারবার আসতেছে আমার এতে, কিন্তু দেখেন এখানে আপনার 332টা আউট অফ 1000 খালি আছে, কিন্তু ওই প্রবলেমটা শো করতেছে কেন এটা বুঝতেছি না। আয়শা আপু শুনতে পারতেছেন? ওনার নেটের সমস্যাটা বলো না, মনে ডিসকানেক্ট হয়ে গেছে আবার। আচ্ছা, আপনারা কি ওইটা করতে পারছেন ভাই? ভাই আমরা তো কাউন্টটাও আমার ছিলাম। জি জিয়াল ভাই, সেম প্রবলেমটা আমারও। ও জিয়াউল ভাই, কালকে আমি ওই পিকচারটা সেন্ড করেছিলাম, ওটা কি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ভাই আমি কমপ্লিট করতে পারি না। ওই সেম আপনার যে প্রবলেমটা দেখাচ্ছে এটাও আমাকে দেখাচ্ছে। আমি করতে পারছিলাম। ব্রাউজারে কালকে যে যেটা ইমোশনের কাজটা হইলো ওইটা পেমেন্ট ইমোশনাল কাউন্ট করছি আমরা, কিন্তু পেমেন্ট তো দেয়নি, ওখানে ওভাবেই আছে। আমার পেমেন্ট চলে আসছে ভাইয়া। ইমোশনের কাজটা আমিও করছি, পেমেন্ট দেয় নাই। পেমেন্ট পাই নাই, এখনো পাই। তাহলে কি শুধু আমি একাই পাইছি পেমেন্ট? ডাটা এন্ট্রির কাজটা একটু নিচে জানতো কোনটা, এটা একটু দেখি। কোনটা আপু? আমাদের কোন বোন যেটা আপনার স্ক্রিনে আছে। ও এটা হচ্ছে একটু নিচে জানতো, একটু দেখি স্ক্রিনে এটা কোন কাজটা। আমারও একটা প্রবলেম হচ্ছে, ওটা আমি করতে পারছি না। ভিডিও দেখে ও আচ্ছা, এটা ইমোশনাল, এটা আমিও একটা করেছি, এরপরে আর আমার আসে নাই। আর ডাটা এন্ট্রির আমি একটা কাজ পেয়েছিলাম, ওইটা করেছি, কিন্তু ওইটাতে কয়েকটা করার পরে এখন আমার আসতেছে যে এটা আমি এখন করতে পারবো না, আবার কয়দিন পরে, 6 দিন পরে না কয়দিন পরে করতে পারবো, এরকম কিছু একটা। আর জিমেল অ্যাকাউন্টটা আমি এখনো করি নাই, আমার মনে হচ্ছে আমি পারবো না, সেজন্য আমি করার ট্রাই করি নাই। ভেবেছি আজকে আপুর সামনেই করব শিওর হয়ে। হ্যালো, কে কোন আপু জিমেল অ্যাকাউন্ট করেন নাই আপু? আপু আমি কানিস ফাতেমা। তন্ময় ভাই। জি আপু। তন্ময় ভাই। জি আপু শুনতে পাচ্ছি। আমার ওয়াইফাই চলে গেছে ভাই, কি যে ডিস্টার্ব দিতেছে। আচ্ছা আচ্ছা ভাই, এখন দেখেন ও ডাটা নিতে পাইছেন আপনি, আচ্ছা এটা করেন, তারপরে ওটা দেখব না। আচ্ছা আপু, একটা কাজে নট স্যাটিসফাইড আসছে, বুঝছেন? এখন কি করব ওটার? এটা জাস্ট ওই যা যা আছে এক এক বসায় দিবেন, যেমনটা ভাই ছবিতে যেমন থাকে যা থাকে ওই বসায় দিবেন। সেটা কথা এটা হতে
আপু একটা কাজে এখানে শুধু নিব না এখন করণীয় কি? এই দুই ধরনের জি জি ভাইয়া বুঝি নাই, বলেন। নাই বাসায় নেই আপনি আপু একটা কাজে জিজ্ঞেস নট করলো কি স্যাটিসফাইড কি আছে, সমস্যা? মানে ইউটিউব লাইক তাইলে আর কমেন্ট ভাই বা কি সাবস্ক্রাইবের করণীয় আছে? কোনো কিছু করণীয় নাই। নট স্যাটিসফাইড আসলে কিছু করার নাই। যদি ডিভাইস দিত তাইলে হয়তো বা এটা সংশোধন করলে পেমেন্ট করে নাই ভাই। বেশি করে না হয়েছে ভাই? আপু শেষই তো হচ্ছে না এটা। কি বলেন ভাই? হয়ে যাবে হয়ে যাবে। ওই ছোট ছোট তো এই জন্য এত লম্বা দিছে। আপু এটা তো সেকেন্ড ওয়ান নিব না, ওয়ান শুধু নিব। সেকেন্ডটা নেবেন। আপু আমাদের যে আপু ডাটা রেকর্ড করছে, হ্যালো জি জি হ্যালো, আপু আমাদের যে আপুটা ডাটা এন্ট্রিতে রেকর্ড করছে, আপুটা কোন গ্রুপে? গ্রুপের না, উনি ইসেরই এলএডিপিরই। আর ওই যে গ্রুপ হচ্ছে এলএডিপির একটা গ্রুপ আছে ওইখানে, ব্যাচের অন্য কারো একটা ব্যাচের। ও আচ্ছা আচ্ছা। এলইডিপি ডিজিটাল মার্কেটিং লিখে একটা গ্রুপ আছে ফেসবুকে, ওখানে যদি আপনি জয়েন থাকেন তাহলে দেখতে পাবেন। জয়েন আছে ভাই, কিন্তু চেক করা হয় না মনে হয়। তন্ময় ভাই আপনি করেন নাই ভাই? জি আপু আর্নিং শীট তৈরি করছেন, ফিল আপ করছেন আর্নিং শীট? হ্যাঁ সেকেন্ড ওই যে আমরা যে থার্ড। আচ্ছা আচ্ছা, ফিল আপ করেন নাই কে? অনেকে কিন্তু ফিল আপ করেন নাই। আপু আমি করি নাই। আপু আমি করি নাই। আচ্ছা ভাই দেখি আসুক। আচ্ছা আপনারা কি কেউ একজন লিংক দিতে পারবেন? তাহলে তারা ফিল আপ করে ফেলুক। জি ভাই আমি দিচ্ছি। কই কি সমস্যা? লাল কই আসছে ভাই? আসবে আপু। তন্ময় ভাই লাল কোথায় আসছে? এই যে এটা হ্যাঁ এটা তো আসবে। দেখেন কি লেখছে? ও আচ্ছা, আপনাদের পারমিশনই দেয় নাই। আচ্ছা আপনি কি করেন তো, এই অ্যাকসেপ্ট করে তারপরে ফিল আপ করে সাবমিট করে দেখেন কি আসে। এমন ধর কথা না, কারণ 1000টা নিবে মাত্র 332টা ফিল আপ হয়েছে। যারা করেন নাই আর্নিং শীট ফিল আপ, আপনার যে ঘর ফাঁকা আছে ওটা বইলা তারপর করেন যে আমি এই ঘর করব, না তবে এলোমেলো হয়ে যাবে। আপু লিংকটা দিয়ে দিচ্ছে, মানে আপনি এটা অ্যাকসেপ্ট করেন। আপু অ্যাকসেপ্ট করার পরে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। ও অ্যাকসেপ্ট করার পরে এটা আসে। জি জি
ভাই তাইলে আর কি বলবো, তাইলে শেষ। আপনাদের ওই যে অন্য কখনো ট্রাই করতে বলছে, কারণ আজকে যে সকালের বাচ্চা আমি ওদের এটা করতে বললাম, ওরা করছে, ওরা তো পারলো ভাই। হয়তো বা আমাকে দিচ্ছে না, হয়তো কোনো প্রবলেম আছে। আপু ওই যে ইমেলের এটা একটু দেখেন আমার এখানে। হ্যাঁ আপু এইটার পেমেন্টটা আসে নাই। জি জি ভাই ওটা দেখবো। হ্যাঁ কোনটা? কারণ আমার এখানে যেটা হচ্ছে আপনার ইমেলের কাজগুলোই বেশি আসে। আপু আমি কি আর্নিং শিট এখানে দিয়ে দিবে ভাই ইমোশনাল পেমেন্ট? করেন করেন। আচ্ছা আপু আমি তাহলে স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি। আচ্ছা ডাটা এন্ট্রি করতে থাকেন, আপনার অনেক ডাটা এন্ট্রি আসতেছে। আচ্ছা কে কয়টা জব করছে আর? কয়জন আসছে? কাউন্ট করিনি কিন্তু অনেকগুলোই করা হয়েছে। আপু আমি বেশি করতে পারি না, একটু সিক ছিলাম তো কালকে ল্যাপটপই ধরতে পারি নাই। আচ্ছা আস্তে আস্তে করেন, কোনো সমস্যা নাই। টোটাল জব কমপ্লিটেড 126। মাশাআল্লাহ ভাই। আমারে ফর্ম পূরণ করতেছি, কেউ করেন না 25 নাম্বার। দেখি জিওল ভাই বললো। জি জি জি। আমি তো ডাটা এন্ট্রি যখন নাই হয়েছে তখন বুঝি আপনিই নিয়ে নিছেন। না না ওরকম কিছু না, ডাটা এন্ট্রি অনেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ প্রচুর ডাটা এন্ট্রি আছে, যদি একটু ট্রাই করেন। আমি একবারে মনে হয় 6টা কমপ্লিট করছি, একটা না। জিওল ভাই ভাই আপনি কালকে রাতে 2টার পরে কোনো ডাটা এন্ট্রি পাইছিলেন? না না 2টার পরে ডাটা এন্ট্রি ছিল না, আমি ঘুমিয়ে গেছি। 2:30 পর্যন্ত দেখে ঘুমিয়ে গেছি। আমি প্রায় 3:30 পর্যন্ত ছিলাম। কালকে ছিল। আমি কালকে কাজ স্টার্ট করছিলাম 2টা থেকে। পরে ডাটা এন্ট্রি কোনোটা পাই নাই, তো ইমেলের পাইছিলাম। ইমেলের গুলো তো আমার ইমেল অলরেডি ফিল আপ হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে, দ্যাটস ওয়াই আর করা হয় নাই। না আজকে সকালবেলা আমি কিছু ইউটিউব লাইক আর এই শেয়ার পাইছিলাম, ওগুলো এবার বেশ কিছু করছি, 4-5টা। বাট ইমেলের গুলাতে আপনার কিন্তু মোটামুটি সেন্ট ওরা ভালোই দেয়। না না ইমেল ভালো দেয়, আমাকে একটা ইমেলের 10 সেন্ট দিছে লাস্ট একটা ইমেলে। আমি একটা করেছিলাম আপনার যে ফটো মেইল দেন ইনস্টাগ্রাম আর যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা, 2টা করছিলাম। একটার পেমেন্ট করে দিয়েছে, সেটা হচ্ছে 16 সেন্ট দিছিল। আর যেটা হচ্ছে আপনার ওই যে পিন্টারেস্ট যেটা, ওইটারটা এখনো পাই নাই। আই হোপ দিয়ে দিবে। দিয়ে দিবে ইনশাআল্লাহ। পেমেন্ট আটকা রাখবে না কারোই, 7 দিনের মধ্যে পাওয়া যাবেন, কোনো টেনশন নাই। আর ডাটা এন্ট্রি পেমেন্ট হাইস্ট 1 দিন, এর বেশি যাবে না। আমার 2টা ডাটা এন্ট্রির পেমেন্ট দেয় নাই, দুঃখ। দিয়ে দেবে ভাই, ডাটা এন্ট্রির কোনো পেমেন্ট আজ পর্যন্ত আমি মানে ক্রস পাই নাই। তবে একটা যে আমি একবার দিছিলাম হচ্ছে গিয়া কোন ঘর ফিল আপ না করে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওটা মানে মানে জি জি সাইফুল ভাই বলেন। সে কি অন্য জায়গায় কথা বলতেছে? ভাই কি অন্য জায়গায় কথা বলছে সাইফুল ভাই? আচ্ছা তো একটা আমি ডাটা এন্ট্রি মানে কোন ঘরে ফিল আপ না করে সাবমিট দিয়ে দিছিলাম, তো ওইটা শুধু একমাত্র ক্রস খাইছিলাম। এছাড়া ডাটা এন্ট্রিতে আমি এখনো পর্যন্ত ক্রস খাই নাই। হয়তো বা 2-1টা ভুল হয়েছে, তারপরও দেয় নাই, পেমেন্ট করে দিছে। তো ওটা নিয়ে টেনশন নাই, পেমেন্ট করে দিবে। আমার একটা 16 ঘন্টা একটা 17 ঘন্টা হয়েছে। দিয়ে দিবে ভাই, পেমেন্ট দিয়ে দিবে, কোনো টেনশন নাই। তবে ইমেজের গুলা একটু পেমেন্ট একটু করেই দেয়। হ্যাঁ এই ইমেজের গুলাতেই বেশি প্রবলেম হয়। হ্যাঁ 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 ওগুলা একটু পেমেন্ট করেই দেয়, তবে দিয়ে দেয়, পেমেন্ট রাখে না, লেট করে দেয় তবে দিয়ে দেয়। এখন অলমোস্ট আমার 4টা হয়েছে যেটা ইমেজের পেমেন্ট দেয় নাই, টোটালে 113টা। আচ্ছা আর কি কেউ আসবে? আমি কি স্ক্রিন শেয়ার করব? আপু 1 মিনিট, আমার নেটে যে অবস্থা দেন, আমি ফোন দা আবার কানেক্ট করলে কিন্তু তখন দেখতে পারবো, বাট প্রেজেন্টটা নিতে পারবো না। আমি প্রেজেন্টটা নিয়ে নেই, আবার কখনো ওই সেটআপ করে চলে যায়, ঠিক নেই। ওকে আপু। আচ্ছা আপু।
আজকে অনেক ডিস্টার্ব করতেছে। চার কেউ কি আসবে এখানে? আমাদের তো এই কদিনই থাকে 30, 35, 28। আবার কে যেন আসছে ভাই, এই ভাই তো সকালের ব্যাচের। আচ্ছা ভাই, আপনারা একটু যে সিরিয়াল নাম্বার গুলো মনে রাখেন। আপু আপনি চাইলে ফার্স্ট রোটা ফ্রিজ করে রাখতে পারেন। কোনটা? এটা যে শীটে যান। জি জি হ্যাঁ। তারপরে শীটের নাম লিখলাম, এরপরে কি সেভ করা লাগবে? জি জি জি। আর্নিং শীটে নাম হতে ইমেল বা সবকিছু দিছি, এখন এরপরে কি করব? ওইভাবে রাইখা দেন, কাইটা দেন ওই পেজটা, ওইখানে সেভ অটোমেটিক হয়ে যায়। আচ্ছা আয়শা আপু। জি ভাই বলেন। আপনি শীটে যান। আসছি। দেন এখানে ওই যে এ আছে না, এতে ক্লিক করেন। এতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ জি। দেন ভিউতে যান। ইউতে ভিউ উপর থেকে 3 নাম্বার ফাইল এডিট থার্ড ওয়ান। হ্যাঁ ফ্রিজ দেন। কি দিব? ফ্রিজের এরোতে ক্লিক করেন। হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার ওই যে ফার্স্ট রো যেটা, এটা সরি এটা কলাম হবে, কলাম হবে। এটা নাকি এটা? নো কলাম নাকি ওয়ান কলাম? ফার্স্ট কলাম। আচ্ছা ওকে দিব। ওকে দেয়ার ওয়াজ এ প্রবলেম ভাই। Sorry, you can't trace columns. আচ্ছা, যে কোনো একটা সাইজ ইউজ করা যাবে, হয় রো না হয় কলাম। না না, এখানে একটা মার্জ সেল আছে, মার্জ সেল আছে। আচ্ছা আমি একটু আমার এন্ড থেকে ট্রাই। ওকে ভাই। আচ্ছা প্রেজেন্ট সাইফুল ভাই আছেন ভাই? জি আছি। ওকে ভাই। তারপরে প্রিন্স ভাই আছেন? জি আপু আছি। তারপরে বর্মন ভাই আছেন? জি আপু আছি। কানিজ ফাতেমা আপু আছেন? কানিজ ফাতেমা আপু আছেন? জি আপু আছি। প্রভা আপু আছেন? সালমা আক্তার, প্রভা আপু, রাসেল ভাই আছেন? জি ম্যাম আছি। ইলিয়াস ভাই, ওনার মেবি প্রবলেম। তারপরে তপু ভাই আছেন? তপু ভাই। সিদ্দিক ভাই আছেন? নাহিয়ান সিদ্দিক ভাই। নাহিয়ান সিদ্দিক ভাই মেসেজ দিছে আপু। তারপর রতন ভাই আছেন? রতন ভাই। জি আপু আছি। তারপরে ইকরাম ভাই আছেন? জি আপু আমি আছি। আপু এখানে ইকরাম নামে তো মানে দুইজন আছে, আমি সবার লাস্টে। এই আসছে সালমা আপু। আচ্ছা আয়েশা আক্তার আপু আছেন? জি আপু আছি। তারপরে কে ফাহিম ভাই আছেন? জি আপু আছি। শামসুজ্জামান ভাই আছেন? শামসুজ্জামান ভাইয়া আপনি কি আছেন ভাইয়া? জি আপু আচ্ছা মিরাজ ভাই? জি আপু আমি আছি। মিরাজ ভাই আছে? জি দিদি আছি। আচ্ছা ভাইয়া। রব ভাই আছে? আব্দুর রফ ভাই আছেন? নাই। রায়হানা আক্তার আপু আছেন? রায়হানা আক্তার আপু। আব্দুর রফ তো আছে দেখা যাচ্ছে, এমডি আব্দুর রফ না এই যে আছে তো। হ্যাঁ কথা ভাই। আচ্ছা ভাই, রায়হানা আপু কি আছে দেখেন তো ভাই, উনি মেবি নাই। সাদাত ভাই আছেন? ফারহান সাদাত।
জি আপু আছি। আচ্ছা ভাই, তারপরে কি মেহেদি হাসান ভাই আছেন? জি আপু আছে। আচ্ছা, মৌরি আপু আছেন? জি আপু আসছি। আচ্ছা, ইকরাম ভাইয়ের নাম দুইবার উঠলো কিভাবে? সেটাই তো আমি ছিলাম সবার লাস্টে, আবার 21 নম্বরে দিয়ে দিছেন আমাকে। আপনার ব্যাচ তো ছিল 80 ব্যাচ না? 80 জি থেকে আপু। আপনার 81 এ, তাই দুইবার কিভাবে আসলো? আচ্ছা, মেবি হইতে পারে, কাটা দিব না একটা ভাই। আচ্ছা, তারপর এটাকে কামরুল ভাই আছেন? কামরুল ভাই জি আপু প্রেজেন্ট। তারপরে আলিফ ভাই তো যাচ্ছি আছে, বাট তার ক্লাস করতে পারবে না, প্রবলেম। আরিফুল ভাই আছেন? আরিফুল ভাই, এম আরিফুল ইসলাম ভাই আছেন? তারপরে নয়ন ভাই আছেন? ও এটাই তো, ওই যে তন্ময় ভাই। জি 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 আপু। আচ্ছা, তারপরে হচ্ছে ইফতিখার ভাই আছেন? ইফতিখার ভাই। জি আপু আছি। আছি। জিয়াউল হক ভাই আছেন? ভাইয়া তো আছেন। তারপরে হচ্ছে আতিক ভাই আছেন? আতিক ভাইয়া? জি আছি। আমি আছি কিন্তু আমার নেটওয়ার্ক ছিল না। জিয়াউল হক। জি ভাইয়া দিছি। ইশারফ ভাই আছেন? ইশারফ হোসেন নয়ন ভাই। ইশারফ হোসেন ভাই আছেন? ভাই আপনার আবারও দিয়ে দেই, কি করবো। তারপরে আসিফ রহমান ভাই আছেন? আসিফ রহমান ভাই প্রেজেন্ট ম্যাম। ওকে ভাই, আর কেউ আছেন প্রেজেন্ট দেন নাই? আমি আপু আছি আমার আপু। প্রেজেন্ট কি দেওয়া হয়েছে? নাম বলেন। আমার নেট নাই। সালমা। ওই যে সালমা আক্তার প্রভা। জি আপু। আর যেন কে বললো? আমি আপু শৈশব মাহমুদ 79। ও ভাই, আপনার প্রেজেন্ট কালকে থেকে দিয়েন। আমাকে কি প্রেজেন্ট দিছিলেন? জি ভাই দিয়ে দিছি। জি। আচ্ছা, আর কেউ আছে? আর কেউ আছে যে প্রেজেন্ট দেই নাই? নাই, কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এবার বলেন কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন, এবার স্ক্রিন শেয়ার করেন। কই নাই কেউ? তখন তো কে যেন বল স্ক্রিন শেয়ার করবে। শামসুজ্জামান ভাই বলছে কোথায় খুঁজে পাবো রেজিস্ট্রেশন নাম্বার? ভাই আপনি যখন শেয়ার করেছে। আচ্ছা আপু, আপনি যখন যে অ্যাপ্লাই করছেন, এক্সাম দিয়েছেন, তখন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিছিল, তখন কি রাখছিলেন ভাইয়া? কালকে অফিসের থেকে ফোন দিছে যে রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করতে বলছে ভাই, সবারটা আর্নিং শিটের ওখানে রেজিস্ট্রেশন লাগবে। আচ্ছা আপু, এখন আপনি কি কোন একটা জব করতে চাইতেছেন? আপু আমি জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, আপনি একটু হেল্প করলে, আমি এ পর্যন্ত করি নাই। আচ্ছা দেখেন, নিচে শুধু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, বোনাস বাদে হলুদ হলুদ সামনে ডট, ওইটার নিচেরটাই। এটা ওপেন করেন। আপু নেট অনেক স্লো। আপু সমস্যা নাই, কিছু করার নাই, নিচে আসেন। এবার দেখেন কি বলছে ওরা, কি দিয়ে দিচ্ছে। উইথ মেল নেম ইউজ করতে বলছে, ইউএস এর ইউজার নেম, ওই যে ওরা কিভাবে করবেন সেটাও দিয়ে দিছে, কেমন ভাবে। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিছে, রিকভারি ইমেলটা দিয়ে দিছে। সেটিং ইংলিশ ঠিক আছে, ইট ইজ ডিফারেন্ট বাই। আপু একটু জুম করা যায়? আপু একটু জুম করেন, হালকা একটু জুম করেন। কন্ট্রোল প্লাস ক্লিক করেন একসাথে, তাহলে জুম হয়ে যাবে। এই যে দেখেন, এইখানে একটা জিনিস দেখেন,
4 নম্বরে ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চাইছে ইউনাইটেড স্টেট, যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটে সবসময় থাকে, এখন এটা চেঞ্জ করার দরকার নাই। বাট দেখেন একটু ভালোভাবে পড়ে দেখেন, আপনি কোথায় গিয়া কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন, কোথা থেকে, ওরা কিন্তু সেই ডিটেলসটাও দিয়ে দিছে। এখন এই জাস্ট এটা যেই ডেসক্রিপশনটা দিছে এইটা পড়লে কিন্তু ভাই অনেক জব করা পসিবল। দেখেন ডাটা এন্ট্রি করতে যায় আনসাপোর্টেড ইমেল দেখাচ্ছে কেন? হ্যাঁ, ডাটা এন্ট্রি করতে গেলে আনসাপোর্টেড ইমেল দেখাবে কেন ভাই? সাপোর্টেড ইমেজ ও ইমেজ, আই মিন ইমেল। মেবি ওটা আপনার নেট প্রবলেমের জন্য করতেছে না ভাই, ওপেন হতেছে না বা এমন কিছু। এখন কি রিলোড দিলে অসুবিধা হবে? রিলোড, হ্যাঁ একটা রিলোড দেন, বেশি না, একটা দিবেন। দেখেন এখানে কিন্তু বলে দিছে যে আপনি কোথায় যাবেন, কোথা থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন সেটা পর্যন্ত ওরা বলে দিছে। তারপরে কি বলছে, রিমুভ ফোন নাম্বার, আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবেন তখন আপনার ফোন নাম্বারটা রিমুভ করতে হবে। সেটাও বলে। জি আমি এই কাজটা কমপ্লিট করেছিলাম, বাট আমার তো কোনো রকম কোনো কিছু সাবমিশন দেখাইতেছে না এখানে। আমি ডিটেইলসে সব কিছু কমপ্লিট করে দিছি, বাট আমার তো কোনো ডলার কিংবা কোনো কিছুই তো দেখতেছি না। ও কোন কাজটা ভাইয়া? এটা হ্যাঁ, এই যে 8 সেন্ট দিবে, 8 সেন্ট দিবে, বাট আমার তো কোনো অ্যাড কিংবা কোনো কিছুতে তো দেখতেছি না। এটা জাস্ট সাবমিট করছে, এটা দেখতে পাচ্ছি। সাবমিট করলে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করেন কোনো ডলার পেলাম না। আমি তো এটা কালকে করেছিলাম। আপনি এসে যান টাস্ক আই ফিনিশড এ যা। হ্যাঁ দেখেছি। হায়ার গ্রুপে আছে? হ্যাঁ আছে। তাইলে ভাই এটা 7 দিনের মধ্যে পেমেন্ট পাবেন। এটা তো সাথে সাথে পেমেন্ট দিবে না। হ্যাঁ ওই টাইম দিছে, ওখানে টাইমটাও দেখছি, বাট আমি তো শিওর হইতে পারতেছিলাম না। আমি টোটালি 2টা ডাটা এন্ট্রি আর হচ্ছে 3টা মেইল আর আপনার এর কাজটা করেছিলাম। ডাটা এন্ট্রি পেমেন্ট পাইছেন না ভাই? না, ওইটা এখনো পাই নাই। তো ওই 2টা আপনার ভিডিও ডাটা এন্ট্রি তো আমি আজকে করলাম, ইনস্ট্যান্টলি দিয়ে দিল। আমি তো 20 মিনিটের মধ্যে পেয়ে গেছি। দিয়ে দেয় কিছু কিছু একটু পরে, বাট একদিনের বেশি লাগার কথা না। না, ডাটা এন্ট্রি আমি আজকেই করেছি, মানে ভোরের দিকে। বাট আমি তো জিমেইলের এইটার কোনো পেমেন্ট পাই নাই। 2টা জিমেইলের কাজ করেছি ভাই। জিমেইলের পেমেন্ট ওখানে কিন্তু ওরা বলে দিছে 7 দিনের মধ্যে পেমেন্ট করবে। এখন ও আচ্ছা, 3 দিন পরেও করতে পারে, ইভেন 7 দিন, ঠিক 7 দিনের দিনও করতে পারে ভাইয়া। এটা কোনো গ্যারান্টি নাই যে কবে করবে, বাট 7 দিনের মধ্যে করবে। ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা, বলতে চাচ্ছিলাম জি ভাইয়া। আপু ওই যে একটা কাজ দেখানোর মধ্যে যদি আমরা কথা না বলতাম, ওইটা যদি শেষ করতাম তাহলে মনে ভালো হইতো। এটা খুব খারাপ জিনিস। বুঝি না ভাই কোনটা বললাম যে এই যে একটা কাজ দেখাচ্ছেন, এর ভিতরে যদি আরেকটা কথা বলে দেখা গেছে ওই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়, মানে বুঝতে সমস্যা হয়ে যায়। আমরা অন্য কথা না বললেই ভালো মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আগে এটা সময় তো কম থাকে না। এখন এটা সময় আমরা যেহেতু এখন অ্যাকসেপ্ট করি নাই, এর জন্য এখন আমাদের আনলিমিটেড সময় আছে। অ্যাকসেপ্ট করলে প্রবলেম ছিল ভাই। অন্যদিকে চলে যাই আর কি। দেখা যাচ্ছে যে আমরা 4 নম্বর পয়েন্টে ছিলাম, কিন্তু আবার আরেক দিকে চলে গেলাম। 5 নম্বরে বা এর আগেরটাতেই থাকে না। আচ্ছা, তাহলে এটা শেষ করি, তারপরে সবার কোশ্চেন অ্যানসার কথা বলবো। এখন আপু, আরাধনা আপু। জি আপু বলেন। জি, এবার নিচে যান, নিউ ট্যাবে যা একটা ইউএসএ নাম লেখা সার্চ দেন, ইউএসএ নেম লেখা সার্চ দেন বা ইংলিশ নাম লেখা সার্চ দেন। ইউএসএ নাম লেখেন, ইউএস না, শুধু তো ইউএস দিস বলছে না এখানে। দেখি ভাই আপু একটু জানতো, আবার ইসে যান, ইউএসএ না, শুধু ইউএস মেবি জবে একই জিনিস, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ একই। তারপরে লেখেন বা ইংলিশ নাম লেখা সার্চ দেন, তাইলেও চলে আসবে। আপু এখানে যে একটা জিমেল অ্যাকাউন্টের এটা বলে দিয়েছে, এই নামটা কি দিব? না, এই ইউজার নেম এমন হবে, সেটা ওরা বলে দিচ্ছে যে এইরকম ইউজার নেম হতে হবে। ও আচ্ছা, ওকে। এখন কি নাম দিব সেটা তো আপু জানি না। আপনি লেখেন ইংলিশ নাম লেখা সার্চ দেন। নিচে আসেন, নিচে মেল নাম চাইছে ওরা। মেল নাম দেখেন, এখান থেকে মেল নাম নিতে পারে কিনা, যে উপরে আছে জ্যাক, হ্যারি, এই 2টা নিয়ে নেন।
কপি করেন কপি আপনার জ্যাক হ্যারি হচ্ছে ইংল্যান্ডের, আপনি ইউএস এরটা নিলে ভালো হয়। ইউএসএ আছে। ও আচ্ছা, সরি ওটা খেয়াল করি নাই। আচ্ছা এটা নেন। হ্যাঁ এইটা নেন। একসাথে কপি হবে না এইভাবে আপু, আপনি করেন একটা করে কপি করেন। এবার নামের স্পেলিংটা দেখে পরে হাতে লিখে বললেই তো হয়। আপু ফেক নেম জেনারেটর এটা ইউজ করলেও তো হয়, ওখানে তো চলে আসে। হ্যাঁ ভাই ওটাও চলে আসে। ওটা না হ্যাঁ এটা add another account create আপু create এটা না আপু, আপনি এখানে ফাঁকা একটা ক্লিক করেন তাইলে ওটা চলে আসবে। হ্যাঁ add another account এ যান, তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে আসেন, ক্রিয়েট অ্যাকাউন্টে হ্যাঁ এখানে ক্লিক করেন ফর মাই সেলফ। এবার ওই যে ফার্স্ট নেম এটা বসায় দেন, পেস্ট করেন। এবার আবার ওখানে যান, দেখেন আরেকটা নাম আনেন লিয়াম। আচ্ছা লিয়াম এটা কি মেল নাকি ফিমেল? মেল, কিন্তু এটা মিলতেছে না। আপনি নোয়ার পরে মেসন দেন লিয়াম কাটেন MASON। হ্যাঁ ওই যে লিয়ামটা ফার্স্ট নেম হিসেবে ইউজ হয়। জি কি নাম? মেসন, আপনার MASON। MASSON না সিঙ্গেল এস, একটা এস। MASON M আপু M ক্যাপিটাল দিয়ে লেখেন, ছোট হাতে লিখছেন। আচ্ছা আপনি এখান থেকে কপি করে আনেন, কপি করেন। আচ্ছা আপনি রাখেন, কপি করেন। হ্যাঁ এই তো এবার এ দেন, ওর জায়গায় এ হবে আর লাস্টের এম এর জায়গায় এন হবে। আপনি আবার দেখে আসেন, আপনি কপি করে আনেন সেটাই ভালো হইছে। হ্যাঁ 3 নাম্বারটা এবার দেন ইউজার নেম, অটোমেটিক নিয়ে নিছে নাকি? ইউজার নেম তোরা এখানে দিয়ে দেন, আপনি ওই নামটা দেন, সেকেন্ড নেমটা ইউজ করেন। আপনি ওদের ফরম্যাটটা ইউজ করতে পারেন তাহলে ভালো হবে। আপনি আপনার এই ফুল নেমটা বসায় লাস্টে দুটো ডিজিট অ্যাড করে দেন, যে কোনো ডিজিট। ক্যাপিটাল না, আপনি ছোট হাতে লিখেন এখানেই করে দেন। হ্যাঁ ওরা যে একটা নতুন ক্রিয়েট করে দিয়েছে, এটা কি রাখবো না কেটে দিব? ওরা ক্রিয়েট করে দেয় না, ওখানে আপনাকে एग्जांपल দিয়েছে। ওকে, সময় বাঁচাতে আপনি एग्जांपल দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, আমরা চেক করে যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে তো? পাসওয়ার্ড দিয়ে দিছে। হ্যাঁ পাসওয়ার্ড দিছে আপু, পাসওয়ার্ড দিছে দেখেন। আপনি আবার মাইক্রোওয়ার্কার্সে ট্যাবে যান, মাইক্রোওয়ার্কার্সে যান, এই যে এটা কপি করুন পুরোটা না। হ্যাঁ জাস্ট এটা আপনি এখানে বসাতে দেন। নেক্সটে দিব। হ্যাঁ আপনি ইয়ে করেন, আপনি যে কপিটা হয়নি, আপনি আবার ওই যে মাইক্রোওয়ার্কার্সে যান। ওটা স্পেস সহ কপি হইছে। আপনি ওই যে 2 এর আগে একটা স্পেস আছে, আপনি আবার এটা প্রথম থেকে ধরেন এটা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এবার নাম্বার দেন। আপনার ফোন চেক করেন, ফোনে একটা ভেরিফিকেশন কোড মেসেজ যাবে, ওটা এখানে বসাবেন।
রিকভারি ইমেলটা দেন আপু, রিকভারি ইমেল কিন্তু দিয়ে দিছে। ওই জবের ট্যাবে যান, ওই যে জি সাদা, একদম সাদা। আপনারটাই দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা দিয়ে দেন। সাইডে মার্জিন থাকলে তো এটা স্কিপ করে দেন। নিচে আসেন, একদম নিচে চলে আসেন, এগ্রি দিয়ে দেন। ফোন নাম্বার কি ভেরিফাই হয়েছিল আপু? জি আপু হয়েছিল। ওই তাহলে ওখানে যান, ওই যে এন, আবার ওখানে যান, আপনার নামেরই, হ্যাঁ ওখানে। তারপরে হ্যাঁ ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফো দিচ্ছি বাপা, 1 মিনিট দিচ্ছি। বাম দিকে ওই যে হোমের নিচে পার্সোনাল ইনফো, একদম সাদা এখন নাই। নিচে চলে আসেন, একেবারে নিচে ফোন নাম্বারই করেন, ফোন নাম্বারের ওখানে, হ্যাঁ এবার ফোন নাম্বারটা ডিলিট করে দেন। ওই যে ডিলিট, হ্যাঁ পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড পেস্ট করেন, কপি করে আনেন, পেস্ট করে দেন। আবার ডিলিট দেন, সেভ দিয়ে না পাসওয়ার্ড, ডিলিট দিয়ে দেন। ওই যে ওটা ক্রস দেন, হ্যাঁ এবার নেবার দিয়ে দেন, দিলে হয়। এবার দেন ডিলিট, রিমুভ নাম্বার, হয়ে গেছে। এবার আবার ওইখানে যান, ওই যে এনে যান, আবার এন ওখানে না এনে, এবারই করেন, ওই ইউজার নেমটাই করেন, কপি করেন, নিচেরটা ওই যে যেটা জিমেল অ্যাকাউন্ট, যেটা হ্যাঁ এটা হ্যাঁ কপি করেন। এবার আসেন জবের ট্যাবে, এবার অ্যাকসেপ্ট দেন, পেস্ট করেন, এবার ডাবল এন্টার প্রেস করেন, হ্যাঁ এবার পাসওয়ার্ডটা বসা দেন। ওখানে না, পাসওয়ার্ডটা উপরে আছে, উপরে যান, উপরে পাসওয়ার্ড আছে, উপরে যান, ওই যে পাসওয়ার্ড দেন। আবার রিকভারি ইমেল চাইছে, পাসওয়ার্ড বসান, দেন আবার ডাবল এন্টার দিয়ে রিকভারি ইমেলটা দিয়ে দেন। এবার কনফার্ম দিয়ে দেন। হয়ে গেছে। এখন এটা আপনি দেখবেন, টাস্ক আই ফিনিশডে যান, উপরে ফায়ার গ্রুপ, আচ্ছা এটা মেবি বেসিকে চলে গেছে, বেসিকে দেখেন
আচ্ছা আপু, আপনি কি করছেন? ডাটা এন্ট্রিতে এত ক্রস কেন? ডাটা এন্ট্রিতে ক্রস আসার কথা না আপু। জাস্ট একটা ডাটা এন্ট্রিতে আপনার আছে না, নিচে কি দেখে নিচে আসেন তো। আপনি 7টা ডাটা এন্ট্রি করছেন আর তার মধ্যে 4টাই ক্রস আর 3টা হয়েছে, তাও আবার একটা ইমেল এক্সট্রা। ক্রস কেন আপু? কি করছিলেন আপু? হচ্ছে মানে স্টার্ট করে অনেকগুলো ফিল আপ করি নাই, এরকম হয়ে গেছিল। স্টার্ট করার পর ফিল আপ না করলে তো ওটা অটোমেটিকই হয়ে যাবে, আপনি চলে যাবে। সাবমিট না দেওয়া পর্যন্ত ওই জবটার কোনো প্রবলেম নেই। আপনি যদি কোনো জব স্টার্ট করেন দেন না পারেন, ওই পেজটা ওইভাবে রেখে দেবেন, যে আপনার যে টাইমটা আছে টাইমটা শেষ হয়ে গেলে অটো রিলোড নিয়ে নেবে, ওটার কোনো তো প্রবলেমই নেই। ও আমি মানে ফিল আপ না করেই মানে এক্সেপ্টেড দিয়ে ফেলেছিলাম, সেই জন্য ফিল আপ না করে সাবমিট দিয়েছেন, কিন্তু সেটা 4বার আপু হ্যাঁ রে করছেন। বেসিকে যা দেখেন, ওই যে উপরে বেসিক। এই কাজটা ভাই, এই কাজটা ওই দিন এই কাজটা হয় কি, আপনি সার্চ দিয়ে দেখেন, সার্চ দেন তারপর বলি। ওই সাবমিট যে জেনারেল কোডটা, ওটা আপু এই কাজটা হয় না, আমিও ট্রাই করছি একদম। হ্যাঁ আপু, এটা হয় না। ওই সাবমিট জেনারেল দেওয়ার পর আর ওটা খুঁজে পাওয়া যায় না। এটা আমার আসছিল আপু, কিন্তু যে কোড জেনারেটর বিষয়টা আমি বুঝতে পারি নাই ভাই। ওটাই ওরা যে নির্দেশনা দিয়ে দেয়, ওই নির্দেশনায় ক্লিক করলে কিছুই হয় না, কাজটা হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা বাদ দিই, এটা করে লাভ নেই তো। জি, সেটাই করেন। আচ্ছা আচ্ছা, রিলোডটা কত মানে কয়বার দিলে আবার কি জানি একটু বলেছিলেন, রিলোড কি কন্টিনিউ দেওয়া উচিত না বোধহয়, না এরকম কিছু একটু বলেছিলেন? জি ভাইয়া, আপনি একটা ট্যাবে জাস্ট রিলোড একবারও দিন না ভাই, আমারে অলরেডি মেসেজ দিয়েছে 5 মিনিট, আমারটা বন্ধ রাখছে। ট্যাব ইউজ করেন নাই ভাই? আমি ওই একবার মানে দুইটা ট্যাব মনে হয় ট্যাব ছাড়াই হয়তো 2বার মনে হয় দিয়ে ফেলছিলাম, মেবি 2টা ট্যাবে। হ্যাঁ ভাই, তার থেকে আমাকে 5 মিনিটের ব্রেকআউট দিয়ে দিছিল। এজন্য এখন আর কোনো জিনিসই ট্যাব নিয়ে করি দরকার নাই, একটা ট্যাব হলো কন্ট্রোল ধরে একটা ক্লিক করলেই তো ট্যাব ওপেন। সমস্যা নেই। আপনি একটা নতুন একটা জব ওপেন করলে তার একটা ট্যাব ওপেন হয়ে যায়, ওইখান থেকেও করতে পারেন। হ্যাঁ, ওইভাবেই করি আর কি। হ্যাঁ আপু, এই জিনিসটা কিসের, এই টিক জেনারেটর? ওইটা ওদের কোন একটা সাইন হতো বা কিছু। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপু, যে মেল ভেরিফিকেশনের জন্য কি গুগল থেকে কোনো ফ্যাক নাম্বার পাওয়া যায় না? ভাই ফ্যাক নাম্বার পাওয়া যায় না, তবে যে আমি তো বললাম ভাই, আমি একটু চলতেছে দেখি, রেজাল্ট আসুক, এখনো রেজাল্ট আসে নাই, ওয়েট করেন সবাই।
আর এটা নিয়ে তো আপনাদের কাজ করতে হবে, আরো সমস্যা নাই, কাজ করে যান আস্তে আস্তে। ফেক নাম্বার আপনার হচ্ছে একটু বলি, ইউএস এর নাম্বার আপনি একটা অ্যাপের মাধ্যমে পাবেন, আমি একটু জেনে জানাই দিব। আপনি ওই অ্যাপ ইউজ করে আপনি ভেরিফাই করতে পারবেন। ওদের কোনো পেমেন্টও করতে হয় না? না, ওই ইউএস নাম্বার টেক্সট মি দিয়ে হয়, কিন্তু আলটিমেটলি ওটা থাকে না আলী ভাই। মানে দেখা গেল ওই নাম্বারটা র্যান্ডমলি চেঞ্জ হয়। আর গুগল একটা ইয়ে আছে, কিন্তু ওটার নাম্বার র্যান্ডমলি চেঞ্জ হয়। যেমন এখন আপনাকে এই নাম্বার দিচ্ছে, আগামী 7 দিন পর ওই নাম্বারটা রাখে না। তো ইনস্ট্যান্টলি যখন ভেরিফিকেশন যখন আবার কোনো প্রবলেম পড়েন, ওই নাম্বারটা তো আপনি পাবেন না তখন। এই না না, মানে মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন, হয়তো একবারের জন্য বা দুইবারের জন্য, হ্যাঁ শর্ট টার্মের জন্য, সেটাই আর কি। তারপর স্টপ শেয়ারিং করে দেন, আর কাজ করতে থাকেন, ছোটখাটো যে কাজ পান ওই কাজগুলোই করেন। আর ওই যে ইমোশনাল ওই কাজটা কি আর কেউ করছিলেন? আর জিয়াউল হক ভাই আর ওই যে ওই ভাই নাম জানো কি, তাদের তো হয় না কাজটা। হ্যাঁ আপু, হয় না। থাক ভাই, আমার হইছিল কিন্তু পেমেন্ট করে না। পেমেন্ট করবে ভাই, কাজ করার সাথে সাথে পেমেন্ট করবে, একটু ওয়েট করেন। ঠিক আছে, সেটাই বললাম। ম্যাম আমার আপু গতকালকে তো আমি হচ্ছে যে টাইমে করাচ্ছিলেন ওই টাইমেই করেছিলাম, কিন্তু ওটা মনে হয় অ্যাকসেপ্ট করেনি না কি জানি না। আমি তো ফুললি ফিল আপ করেছিলাম। দেখছি আপু, আপনারা দেখলাম, এখন অ্যাকসেপ্ট করতে পেমেন্ট করে দিবে, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা জি, আসিফ ভাই কি বলতেছিলেন বলেন ভাই। ম্যাম আমার আসলে পিসির হার্ড ডিস্কটা এরর পাওয়া গেছিল, তো যার কারণে হার্ড ডিস্কটা রিপ্লেস করতে হয়েছিল। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো আগের হার্ড ডিস্কে ছিল স্ক্রিনশট নেওয়া, এখন কিভাবে আমি প্রোভাইড করব সেটা বুঝতেছিলাম না। কোনো ওয়ে আছে মানে এটা রিকভার করার? কি হবে ভাই জানি না ভাই, আমাকে বললো যে আপনাদের থেকে কালেক্ট করতে, এখন আপনারা না পেলে আমি জানাই দিব, তারপর তারা যা বলে। আচ্ছা ম্যাম, তাহলে কি আমরা আরেকবার রেজিস্ট্রেশন করব? তাহলে তো আরেকটা আবার ভাই আরেকবার রেজিস্ট্রেশন করলে তো আবার অন্য বাসে ক্লাস করতে দিয়ে দিবে। তাহলে তো কোনো ওয়ে নেই। ক্লাস করবেন, দুই জায়গায় ক্লাস করবেন, সমস্যা কি? আচ্ছা তাহলে এখানে যে ইয়েগুলো দেওয়া আছে, হলুদ যে চিহ্নগুলো দেওয়া আছে, সেগুলো কি ওয়ার্ক ডান কমপ্লিটেড এটার চিহ্ন? এটা কোন জায়গায় ভাই? না, এই যে জবসে, হ্যাঁ জবসে যে জবস গুলো আসে, পাশে একটা হলুদ ছোট একটা বলের মতো আছে। আচ্ছা আচ্ছা, ওইটা ভাই এমনিতে ওটা হচ্ছে কি, আর যখন নতুন নতুন জব আসে তখন ওই বলটা থাকে, আবার কালো হয়ে যায়, ওটা ঠিক না। এগুলো তো চাপ দিলেই দেখি যে আবার বলে যে এটা অলরেডি নেওয়া হয়ে গেছে হলুদ গুলো। না সেটা হচ্ছে কি আপনার হলুদ গুলো না, হলুদের কোনো প্রবলেম, হয়তো বা জবটা কমপ্লিট হয়ে গেছে, যে কয়টা ঘর ছিল ওগুলো ফিল আপ হয়ে গেছে। তার মানে তো আমি করতে পারবো না, তাই না? না সেটাই আর কি, মানে ইতিমধ্যে এটা অন্য কেউ করে ফেলেছে, এরকম একটা মেসেজ আসে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি আর হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ওপেন, এই দুটো তো মোটামুটি ইজি। আর কোনটা করা যায় ইজির মধ্যে? কারণ এগুলো তো নর্মালি ডাটা এন্ট্রি তো পাওয়াই যায় না খুব একটা। আর কোনটা করা যায় একটু যদি সাজেশন দেন। দেখি ভাই তাহলেই করেন, দেখি স্ক্রিন শেয়ার করেন আপনার কি কি কাজ আছে। ক্লাস এখন শুরু হয়ে গেছে, 2:55 বাজে ক্লাস শুরু হয়েছে। এসছে না? জি ভাই, ওই তো আপনার ডাটা এন্ট্রি আসছে, আপনি আপনার নেট স্পিড পেয়ে যাবেন। দেখি নেট স্পিড কেমন, ক্লিক করেন। স্ক্রিন শেয়ার দিলে অবশ্য নেট স্পিড এমনিতে স্লো হয়ে যায়। না আমি এটা যখন দিচ্ছি তখন এটাকে এই যে এখানে লেখা আছে অলরেডি টু অল পজিশনস। আচ্ছা জবসে যান ভাই। এখন আসলে অনেকে ট্রাই করছে, তো এজন্য পাচ্ছেন না। আজকে সকালে আমি প্রায় 7-8টা করলাম ডাটা এন্ট্রি। টাইমিংটা একটু ফ্যাক্টর না, টাইমিংটা একটু ফিক্স করে নিন, তাহলে পাবেন। ভাই আপনাদের তো আমি বলে দিলাম যে যাদের নেট স্পিড স্লো তারা রাত 2টার পরে আর সকালে ট্রাই করবেন। 2টার পরে বলতে 12টার পর থেকে ট্রাই করবেন, দেখবেন পাবেন। আর সকালে ট্রাই করবেন, কারণ এই 2টা টাইমে মানুষ কম কাজ করে, কিন্তু দুপুরের দিকে আর সন্ধ্যার দিকে অনেক মানুষ কাজ করে ভাই।
আরেকটা তখন ব্যাপার যে আপনি বলেন। জি জি ভাইয়া। না আমি যেটা দেখলাম যে একটা বা দুইটা যদি আমি ডাটা এন্ট্রি করে ফেলি এরপর ডাটা এন্ট্রির জব আসতেই থাকে আর কি। সেটাই, এজন্য তো বললাম যে একটা দুইটা করলে আসতেই থাকে জব। না মানে আমি এখনো পাইনি আর কি। আর ইনফ্যাক্ট অন্য কোনো কিছুতে যে ঢুকবো সেটা আসলে তো পারবো না হয়তো, বা জিমেল অ্যাকাউন্ট ওপেন আর হচ্ছে ডাটা এন্ট্রি, এটাই দুটাই তো মোটামুটি সহজ আছে। আর কোনোটাতে তো সেই জন্যই বললাম যে অন্য কোনো জবসে কি আপনি একটু দেখিয়ে দিবেন কিনা যেটা সোজা আছে প্লাস হচ্ছে ইজি পাওয়া যায়। আচ্ছা ভাই, যে এখনো কিন্তু আপনি 3টা ডাটা এন্ট্রি আছে, এখন করতে গেলে পাবেন না কারণ অলরেডি এটা শেষ। না না, যে হলুদ যেগুলো দেওয়া আছে, যে হলুদ দেওয়া আছে, হলুদের কারণ হচ্ছে কি এই হলুদগুলা নতুন জব আসছে ভাইয়া, এই জন্য আপনার এটা কিন্তু থাকবে না বেশিক্ষণ। ডাটা এন্ট্রি কিন্তু থাকে না বেশিক্ষণ, 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকে হাইস্ট। এগুলোর মধ্যে আপনি যদি 2 সেকেন্ডের মধ্যে পারেন কনফার্ম করতে তাহলে আপনি পাবেন এমন। আচ্ছা ভাই, আপনার কি ইনস্টাগ্রাম আছে? না না নেই। আপু জি আপু। আপু আমি যে লিংকইন আইডি দিয়ে যে লাইক দেয় ওইটা ইয়া করছিলাম, কিন্তু আমি লাইক দিলে লিখে যে পোস্ট রিমুভ। তার মানে ওই পোস্টটা তারা রিমুভ করে দিছে, লাইকের জন্য যে পোস্ট করছিল ওটা রিমুভ করে দিছে আপু। কিন্তু আপু ওই এত ওয়েবসাইটে ঢুকলে তো ঢোকা যায়, কিন্তু লাইক দেওয়া যায় না, মানে কি করে দিছে? আচ্ছা ইয়া সাইফুল ভাই, আপনি দেখেন এই যে একটা কাজ আছে সার্চ ভিজিট, এটা আসেন এটা দাঁড়ান ভাই, এই যে জান বলতেছি একটু কই গেল আবার হারাই গেল, একটু নিচে আসেন। না এই যে দেখেন এই যে এখানে ইনস্টাগ্রাম ফলোর উপরে যে জবটা ভাই একটু খুঁজে বের করেন, ইনস্টাগ্রাম ফলোর উপরে যে জবটা এটা এটা রিলোড ট্যাব, নিউ ট্যাব ওপেন করেন, রাইট বাটন দেন নিউ ট্যাব ওপেন করেন। ওই ট্যাবে চলে যান, ওই ট্যাবে চলে যান, নিচে আসেন ভাই। আচ্ছা ভাই, এখন দেখেন এই যে সামনে আপনার ইঞ্জিনের সামনে যে ইউটিউব লেখা দিয়ে দিছে, ইউটিউব সার্চ দেন, 1 নাম্বার ইসের একদম ফার্স্টে যে লেখাটুক নাম, একটা কার নাম যেন দিয়ে দিছে, এই নামটুক নতুন ট্যাবে ভাই, নতুন ট্যাবে টাচ সার্চ দিবেন, নতুন ট্যাবে যায় এই জিমেল এটা কাইটা দেন, এটা তো লাগতেছে না আপনার। এবার নিচে একদম নিচে এখানে রাইট সাইড, এখানে একদম ভাই এখানে একটা ওপেন করলেন, একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে আসেন। এবার সেকেন্ড পেজ ওপেন করেন, সেকেন্ড পেজ 2 নাম্বার এটা। এখান থেকে একটা ওপেন করেন, এখান থেকে আবার ওপেন করেন, নতুন ট্যাব ওপেন করবেন। ও দিয়ে দিবেন, থাক। একজন প্রপার্টি এজেন্সি ৭০ টাকা কোথা থেকে সেদিনই করছে। এটা এখন লিগ্যাল নিয়ম হচ্ছে কন্টিনিউ টু সাইট দিব। না না, আপনি এটা নতুন ট্যাব ওপেন করেন, এটা একটা অ্যাড আসছে, চলে আসবে না। চাকরিও দেয় না তাকে, ইসে দেন, এই যে আসছে চলে আসছে। আচ্ছা থাক, নতুন আর ট্যাব লাগবে না, আবার ওই জবের ট্যাব দেন। 3 নাম্বার ঘরে দেখেন, 3 নাম্বার এসে আবার ওই যে একটা নাম দেওয়া আছে, এই নামটুকু কি করেন, এটা আবার নতুন একটা ট্যাবে ইয়া সার্চ দেন, নতুন ট্যাবে। আচ্ছা ওটা কাইটা দেন, ওটা কাইটা দেন, নতুন ট্যাবে নেন। এবার এইখান থেকে নতুন ট্যাব ওপেন করবেন ভাই, নতুন একটা ট্যাব ওপেন করেন, রাইট বাটন দেন নিউ ট্যাব ওপেন করেন। দেখেন ওটা যান, নতুন ট্যাবে যান। এটা না ভাই, এটা এই ট্যাবে, ওই যে পাশেরটা নতুন ট্যাব, ওই ফার্স্টটা নতুন ট্যাব। এটা কি আসছে? এটা হচ্ছে কি নতুন ট্যাব। আচ্ছা ভাই এবারই করেন, জবে যান, জবে যান, তারপরে হচ্ছে আচ্ছা ভাই এবার ফার্স্ট যে ট্যাবটা নিছিলেন মনে আছে, ওই যে হ্যাঁ কালো ডিআর, হ্যাঁ
এটার ইসে যান, ব্যাকে যান, এটার পেজের ইউআরএল লাগবে, তারপরে হচ্ছে এই ব্যাকে যাব। না ওই যে উপরের ব্যাগ আছে ওটা চলে যান, রিলোডের পাশে যে তীর চিহ্ন ভাইয়া ওখানে ক্লিক করেন। ওই যে উপরে রিলোড, বাম দিকে উপরে রিলোড দিকে ওখানে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন উপরের যে ইউআরএলটা আছে ভাই, হ্যাঁ এটা কপি করেন সব। জি আচ্ছা, এবার জবের ট্যাবে যান। চলে গেলাম। আচ্ছা, এবার অ্যাকসেপ্ট। কই আছে অ্যাকসেপ্ট? ও যে নিচে, একদম নিচে, সবার নিচে অ্যাকসেপ্ট, এখানে পেস্ট করেন, ডাবল ইন্টারপ্রেস। এবার আবার যান, ওইটা আবার যান। ওটা না ভাই, ওই যেটা থেকে ইউআরএল আনছেন ওইটা আবার যাবেন। এটাতে নিয়েছিলাম না, যে এটার থেকে না, এটার থেকে নিয়েছিলেন, পাশেরটা থেকে। হ্যাঁ। এবার ওই যে আবার যেটা ওপেন করছিলেন ওইখানে যান, নিচে সেকেন্ড। হ্যাঁ, এটা ওপেন করেন। এই সেকেন্ড না ভাই, ওটা না, সেকেন্ড লিংকটা ওপেন করবেন। হ্যাঁ, এটা এইটা আপনি ওপেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওইটা আবার যান, চলে যান, ওইটা আবার তাড়াতাড়ি, টাইম অল্প কিন্তু। গেলাম। নিচে আসেন, এই যে দেখেন আর্টিকেল আছে, নিচে আসেন, নিচে লাল অক্ষরে আর্টিকেল লেখা আছে। তার নিচের যে লাইনটা আছে না, সবুজ লাইনটা, পুরোটা কপি করেন। কপি করার পর আবার জবের ট্যাবে চলে যান, তাড়াতাড়ি পেস্ট করেন, আবার ডাবল ইন্টার, দেন আবার ওই ট্যাবে চলে আসেন, ওই যে সেকেন্ডটা, এটা না, এটা না, পাশেরটা, এই একদম কর্নারের থেকে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ওইটাই। হ্যাঁ, এটা। এবার এটার ইউআরএল কপি করেন, ইউআরএল ভাইয়া। হ্যাঁ, কপি করেন। কপি করার পর আবার জবের ট্যাবে যান, পেস্ট করেন। এবার ডাবল ইন্টার, দেন একদম ফার্স্টে, মানে একদম লাস্টে যেটা আছে ট্যাবটা ভাইয়া। হ্যাঁ, ওই ট্যাবে যান। ওই ট্যাবের উপরে লার্জ কি যেন একটা আছে, ওই যে হ্যাঁ উপরেরটা, উপরে যে লাল অক্ষর আছে ওইটা কপি করেন। উপরে যে লাল লেখাগুলো আছে, উইন্ডোজ এনটি, এই যে এখন কপি করেন, লার্জের থেকে এই যে এনটি পর্যন্ত কপি করেন। টু পর্যন্ত উইন্ডোজ কনফারেন্স এনটি কপি করেন, দেন ওখানে পেস্ট করেন। এবার কনফার্ম দেন, কনফার্ম। হয়ে গেছে। এই ট্যাবগুলো কাটে দেন, এবার সবগুলো ট্যাব কাটেন। কিন্তু কি করলাম এটাই তো বুঝিনি। ওখানে বলছিল যে ওরা যে নামটা দিয়ে দিচ্ছে, ওই নামটা সার্চ করার পর সেকেন্ড পেজে যাইতে, সেকেন্ড পেজে যাওয়ার পর সেকেন্ড পেজের ইউআরএলটা নিতে, দেন সেকেন্ড পেজে যে রেজাল্ট গুলো আসছে বা যে লিংক গুলো আসছে ওখান থেকে একটা যে কোনো একটা রেজাল্ট আপনাকে ওপেন করতে বলছে। দেন ওই রেজাল্টের মধ্যে যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলটার টাইটেলটা নিতে বলছে। দেন আবার যে নামটা দিছে ওই নামের সেম প্রসেস, দেন ওই নামটা দিয়ে সার্চ দিতে বলছে। ওইখানে বলছিল ফার্স্ট পেজ, ফার্স্ট পেজের মধ্যে ফার্স্ট পেজের ইউআরএলটা নিতে বলছে। দেন সেই ফার্স্ট পেজের মধ্যে যে কোনো একটা রেজাল্ট ওপেন করতে বলছে, টাইটেল, ওটা সাবমিট করতে বলছে, শেষ। আচ্ছা, এখন এই জিনিসগুলো যে আপনি তো এটা আগে পড়েছেন বলে আপনি বলতে পারছেন, এখন আমি এটা পড়ার জন্য তো আগে সময় পাবো না? হ্যাঁ, পাবেন তো। আপনি যখন এই যে আমি যখন বুঝে যাব তখন চাই অ্যাকসেপ্ট দিব, তাই তো? হ্যাঁ, যখন বুঝা কাজটা করবেন, কাজটা করার মানে আগে পড়বেন, পড়ার পর কাজটা করবেন, করার পরে হচ্ছে অ্যাকসেপ্ট দিবেন, তার আগে দিবেন না। এখন যেমন করলেন, এখন কিন্তু আগে কাজটা করার পরে আপনি অ্যাকসেপ্ট দিবেন। ওকে, তাইলে তো সময় ব্যাপারটা থাকছে না। না, তাইলে সময় ব্যাপারটা নাই। অ্যাকসেপ্ট দেওয়ার পর যদি কাজটা করতে দেন তাইলে সময়ের ব্যাপার আছে, বাট অ্যাকসেপ্টের আগে কাজটা করতে গেলে কোনো সময়ের ব্যাপার নেই, আপনি আস্তে ধীরে করবেন। আচ্ছা ভাই। আচ্ছা, গতকালকে আমি একটা করেছিলাম, সেটা টাস্ক ফিনিশডে। এখানে হ্যাঁ, বেসিকে দেখেন বা হায়ার গ্রুপে দেখেন কোথায় জমা হয়েছে। বেসিকই দেখা যাচ্ছে। গতকালকে একটা করেছিলাম, পেমেন্ট দিয়ে দেবে ভাইয়া।
ঠিক আছে। হায়ার গ্রুপে দেখি ভাই, হায়ার গ্রুপে ক্লিক করেন তো। হায়ার গ্রুপে এখন একটা ডান হয় নাই ভাই, আপনি একটু বারবার ট্রাই করবেন, তাইলে আপনি দেখা গেছে একবার বেশি না 2 থেকে 1টা ডাটা এন্ট্রি করেন, তারপর অটোমেটিক দেখবেন আপনি নিজেই বুঝে গেছেন কিভাবে নিতে হবে। রাতে বসতে পারি না তো, ঠিক আছে আজকে বসবো, আজকে বৃহস্পতিবার আছে তো আজকে বসবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা এখন ই করেন। আচ্ছা তাহলে তো মোটামুটি হইলো মাইক্রো ওয়ার্কার্স নিয়া, এটা তো চলতেই থাকবে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা গত যে ক্লাসগুলো গেছে ওখানে আমরা ইমেল ক্রিয়েট শিখছি, রিমুভ শিখছি, নাম্বার অ্যাড শিখছি, দেন ইমেল সিগনেচার শিখছি, যতগুলো ইমেল ছিল ইমেল মানে 2টা ইমেল ক্রিয়েট সিগনেচার শিখছি ক্রিয়েট করা, দেন সাবমিট, ওগুলো শিখছি। এখন ইমেলের আমাদের যে আরেকটা পার্ট আছে, যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়া আমরা যে ইমেলটা কালেক্ট করব। আমরা যখন কোনো ব্যবসা করব, ব্যবসার জন্য বা আমরা যখন আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করব, তখন সেটার জন্য আমরা যে বিজ্ঞাপনটা দিব সেটা হচ্ছে গিয়ে একদম সস্তা, বলতে মানে কম খরচে বলাই যায় সস্তা আর সহজভাবে যে বিজ্ঞাপনটা দেব সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। মানে ইমেলের মাধ্যমে আমরা আমাদের পণ্যটাকে মার্কেটিং করব বা অ্যাড দিব। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি ফেসবুকে ইমেলটা অ্যাড দেই, তখন দেখা গেছে আমরা যারা ফেসবুকে জাস্ট ঢুকি তারাই কিন্তু শুধু দেখি, অনেক কাছে দেখিও না, জাস্ট মেসেজিং আসছে মেসেজ করে বের হয়ে যাই। কিন্তু আমরা যদি ইমেলটা দিই, তখন আমরা যেখানে থাকি না কেন, অফিস বা ট্যুর বা কোনো একটা ফাংশনে বা মানে যেই জায়গায় থাকি না কেন, যেই প্রান্তেই থাকি না কেন, আমরা কিন্তু একবার হইলো আমরা ইমেলটা চেক করি, আমরা দেখি কোন ইমেল আসছে, কিন্তু অটোমেটিক হয়ে যায়। আর যতগুলা মার্কেটিং আছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক হয় বা দেখে মানুষ এই ইমেল মার্কেটিংটা, কারণ এটা যেখানে খুশি সেখানে দেখা যায়, এই মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে। এই জন্য হচ্ছে অনেক মানে ইজি পন্থা প্লাস কম খরচে দেখা যায়। এটার জন্য আপনাদের ফার্স্টে একদম বিনা পয়সা 1000টা ইমেল পর্যন্ত আপনারা করতে পারবেন। সেটার জন্য মেল চিপ আছে, মেল চিপ আপনাকে বিনা পেমেন্টে 1000টা মেল করার সুযোগ দিচ্ছে। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা ওই ইমেলটা কালেক্ট করবো। আর আমরা যখন বড় বড় মার্কেট প্লেসে জব মানে করবো, বাইরের কাজগুলো করতে যাব বা জব করতে যাব, তখন আপনাকে এমন একটা বাইরে এসে বললো যে আমাকে দাও, এমন ধরলাম ইউএসএ বা অস্ট্রেলিয়ার কিছু ডক্টরস বা টিচার্স বা ইঞ্জিনিয়ারদের ইমেল কালেক্ট করে দাও, তখন আপনি কিন্তু আর বাইরে কিন্তু আপনার কাছে 2, 10টা 100টা ইমেল কালেক্ট করতে আসবে না, কারণ সেটা নিজেই পারবে। বাইরে আপনার কাছে হিউজ ইমেল কালেক্ট করতে আসবে, দেখা গেছে 5000 হোক, 10,000 হোক, 3000 হোক, 500 হোক বা 700 হোক, এরকম ইমেল কালেক্ট করতে আপনার কাছে আসবো। কিন্তু তখন আপনি কিন্তু ওরা আপনাকে বেশি টাইম দিবে না, 1 সপ্তাহ বেশি দিবে না, 3-4 দিন 5 দিন বা হাইস্ট 1 সপ্তাহ, সেটা ওদের যাত্রার উপর ডিপেন্ড করে। তখন কিন্তু আপনি একা এই কাজটা পারবেন না। তার জন্য কি আমরা এখন থেকে ইমেল কালেক্ট করা শুরু করব। সেটা হচ্ছে গিয়া কমপক্ষে 10,000 ইমেল আমরা এখন কালেক্ট করা রাখবো। যে নিশগুলা কমন নিশগুলো আছে, মানে যে নিশের উপর ওরা দিতে পারে, আমরা সেই নিশের উপর আমরা ইমেল কালেক্ট করে এখন রাখা দেব আমাদের কাছে। দেন আমরা তখন যদি আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাই, তখন যদি ওরা কোনো ইমেলের নিশটা দিয়ে দেয়, তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তখন তো আমাদের কাছে কিছু আছে, আর কিছু যদি ওরা অন্যভাবে চায় সেটা আমরা কালেক্ট করে দিয়ে দিব। সেটা আমরা এখন করব। আর হচ্ছে গিয়ে ইমেল যেই কালেক্ট করব তার জন্য যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেল এক্সটেনশন ইউজ করা লাগবে। ইমেল এক্সটেনশন ইউজ করার মাধ্যমে হচ্ছে কি, আমরা যদি আমি এমনিতেই ইমেল কালেক্ট করতে যাই, তাহলে দেখা যাচ্ছে 1টা 2টা করে বা কয়টার করতে পারো, বাট ইমেল এক্সটেনশন ইউজ করার মাধ্যমে আমরা অনেক একবারে হিউজ দেখা যাচ্ছে 100, 200 সাধারণত এভাবে আসে না, 100 বা 100 প্লাস এইভাবে আসে। এইভাবে আমরা একসাথে যদি ইমেলগুলো কালেক্ট করে রাখি, তাহলে আমাদের জন্য ইজি হয় আর সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনি যদি দেখা গেছে 200 ইমেল কালেক্ট করছেন, ওইখান থেকে 100 অলরেডি বাদ দিয়ে দিবেন আগেই, কারণ অনেক ইমেল আছে যেগুলো রিয়েল না। আমরা ইমেল কালেক্ট করার পর ইমেলের অনেক প্রসেস আছে। ফার্স্ট আমরা ইমেল কালেক্ট করব, দেন ইমেলটা বাছাই করব যে কোন ইমেলগুলো রিয়েল, দেন তার মধ্যে আবার বাছাই করব যে কোন ইমেলগুলো অ্যাক্টিভ আছে।
আমাদের শুধু ওই অ্যাক্টিভ ইমেল গুলোই দরকার। এজন্য এই সব বাছাইয়ের মধ্যে আপনি যদি 200 ইমেল কালেক্ট করেন তাহলে আপনি 70 হাইস্ট 100 ধরবেন, এর বেশি ধরবেন না। এজন্য আমাদের অনেক ইমেল কালেক্ট করতে হবে। দেন আমরা যখন আমাদের নিশের উপর ইমেলগুলো কালেক্ট করে ফেলবো তখন আমরা এই বাছাইটা করব, তার আগে না। আপনি 100 ইমেল কালেক্ট করছেন, ওই 100 কেন মানে বাছাই করতে গেলে খুবই টাইম নষ্ট। এজন্য আগে ইমেল কালেক্ট দেন সব বাছাই। ঠিক আছে? শব্দটা বুঝি না, যে নিশের উপরে বলছেন যে নিশটা কি জিনিস? আচ্ছা, নিশটা কি জিনিস? এখন ধরেন আপনি কোন একটা বিজনেস করতেছেন, কিসের বিজনেস? আচ্ছা, স্টুডেন্টের কোনো বিজনেস করতেছেন ভাইয়া। টার্গেট গ্রুপ করে ক্যাটাগরি আর মার্কেটিং এর ভাষা হচ্ছে নিশ। আচ্ছা জ্ঞানী। ঠিক আছে ভাইয়া? জি। আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি বোঝা গেছে। আলিফ ভাই মিউট করেন ভাই। কেউ একজনই করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি ওই কিভাবে আপনি ইমেলের এক্সটেনশনটাই অ্যাড করবেন, দেন সবাই অ্যাড করেন, আর যে না পারবেন স্ক্রিন শেয়ার করবেন। আপু আমি শেয়ার করি স্ক্রিন। অবশ্যই আপু শেয়ার করেন। ওকে। আপু হ্যালো। জি ভাইয়া বলেন। যে এই যে ইমেইলগুলো কালেক্ট করা, এটা কি আজকে স্টার্ট করবেন? জি জি, মানে ইমেইল কালেকশনে যে কথাটা বললেন যে আমরা ইমেইল কালেক্ট করব, এগুলো স্টোর করব, বাছাই করব, এগুলো কি আজকে স্টার্ট করবেন? হ্যাঁ ভাই, আজকে স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের প্রতিদিন একটা করে নিশ দিয়ে দিব, আপনার ওই নিশের উপর ইমেল কালেক্ট করে আনবেন। আচ্ছা আপু এবারই করেন, ওই যে উপরে ডান দিকে একদম। আচ্ছা, একটা নিউ ট্যাব নেন, আগে নিউ ট্যাব নেন। এবার দেখেন ওই যে আপনার নামের উপর 3 ডট বার আছে, ওই যে ডান দিকে একদম উপরে, ওখানে ক্লিক করেন। একদম ওই যে আমরা হোলা ভিপিএন অ্যাড করছিলাম না, সেম প্রসেস। মোর টুলসে যান আপু, এক্সটেনশন, তারপর ওই যে হ্যাঁ বাম দিকে, ওইটা বাম দিকে এক্সটেনশনের পাশে যেই বারগুলো আছে ওখানে একদম নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখন আপনি এখানে লিখবেন ইমেল এক্সট্রাক্টর। ইমেল লেখেন। আল্লাহ তোকে তো ঠিক রাখছে, আমাদেরকে তাকায় না, বিশ্বাস কর একটু তাকায় না। এক্সট্রাক্টর সত্যি রে, কোন দিন তাকায় না। হ্যাঁ সিধে উচ্চারণটা কি? এক্সট্রাক্টর। হ্যাঁ আচ্ছা বল, এটা করি। ই এক্সট্রাক্টর, ই এর আগে হাইফেন হবে না মেবি, আর এ সি টি আর হবে, টি আর আবার আছে, এখন শেষ হয়েছে। লাঞ্চ ব্রেক ওইখানে না পোজ, ই এক্স টি আর এ সি টি ও আর। আপনি ই দিছেন, এখানে হচ্ছে এ হবে, টি আর এ সি সি আর হবে আগে, আর তীর পরে আগে আর টি আর এ সি টি ও। সি হবে একটা, সি হয় নাই, আপনি এক্সট্রা এই যে আসছে। আচ্ছা থাক, চলে আসছে। আচ্ছা এবার দেখেন ফার্স্ট যেটা আসছে এটা ওপেন করেন। এই যে ফার্স্টে, হ্যাঁ এটা ওপেন করেন। অ্যাড টু ক্রোম, আপু। অ্যাড করেন।
এবার দেখেন ওই যে আপনার নামের পাশে যে কালো কালো চিহ্ন দেখা যেতেছে ওখানে যান, ওখানে যায় এটা পিন করে দেন। ওই যে উপরের পিনটা করে দেন। আর এই যে আপনি ভিপিএন এর এটা পিন করে রাখছেন কেন, এটা অফ করে দেন, এটা পিন ছুটায় দেন, এটা পিন করেন। হ্যাঁ, এই তো এবার এটাই করে দেন। এবার এই এক্সটেনশনের ট্যাবগুলো কাটেন, যে কটা ট্যাব নিয়েছেন প্রত্যেক কটা ট্যাব কেটে দেন। এবার নিউ ট্যাব নেন, নিউ ট্যাব। এবার লেখেন কনজিউমার প্লাস, এবার লেখেন যে কোনো একটা দেশের নাম লেখেন। আচ্ছা, এখানে আরেকটু কথা বলি, আমরা প্রত্যেকটা দেশ থেকে কালেক্ট করব, বাট 3টা দেশ ছাড়া, সেটা হচ্ছে কি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। এই 3টা দেশের ইমেল কোনো কাজে লাগে না। এই 3টা দেশ আমরা কালেক্ট করব না, এই 3টা দেশ বাদে প্রত্যেকটা দেশ আমরা কালেক্ট করব। প্লাস দেন, প্লাস ইমেইল, ওইভাবে দেওয়া লাগবে না, এখানে একসাথে ইমেল লেখেন, ছোট হাতের দিয়ে একসাথে ইমেল লেখেন। email@gmail.com। এবার সার্চ করেন। আচ্ছা, এখন দেখেন ওই যে এক্সটেনশনটা ওপেন করছিলেন, ওখানে দেখেন কয়টা জিমেল আসছে, ওপেন করেন ওটা, ওখানে ক্লিক করেন। আর হ্যাঁ, আপনি যখন এই ইমেলগুলো কালেক্ট করবেন তখন আপনার পিসিতে যেই কয়টা ইমেল থাকে সবার ফার্স্টে ওই কয়টা ইমেল শো করবে, দেন বাকি রেজাল্টগুলো শো করবে। তো এখন হচ্ছে কি এখানে জাস্ট আপুর তো চারটা ইমেল আমরা পাইছি এখানে। কনজিউমারে ইউএসএ থেকে মাত্র 4টা ইমেল পাইছি। তো আমরা যখন ইমেল কালেক্ট করব সবার ফার্স্টে কনজিউমার থেকে কালেক্ট করব, প্রত্যেকটা দেশ কনজিউমার দিয়ে সার্চ দিব, দেন হবে। এবার আপু এটা তো আসছে, এবার এটাই করে আবার কনজিউমার কাটেন। এবার হচ্ছে নিশ, এই দুইটা নিশের উপর আমরা করব, ফার্স্ট কনজিউমার আর একটা হচ্ছে ডক্টরস। এই নিশের উপর কালেক্ট করব, কনজিউমারটা কেটে দেন, ওইখানে লেখেন ডক্টরস লেখেন, হ্যাঁ ডক্টরস। এবার সার্চ করেন, এবার দেখেন কতগুলো আসছে। আপু এখানে আপনার এই যে গ্যাপটা দিছেন না, এই গ্যাপটা দিবেন না, মিলাই দেন। ইউএসএটাও মিলান, ইউএসএ মাঝখানে ডটগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওই ডটগুলোও দিয়েন না, সব করে দেন, কোনো গ্যাপ রাখবেন না। এবার সার্চ করেন, আবার সার্চ করেন। আচ্ছা, এখন ডক্টরসের এটা আসছে, আগেগুলো তো চলে আসছে নাকি? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো আসবে। এখন হচ্ছে গিয়ে এখানে একটা চলে আসছে, কিন্তু এখন তো আমাদের এইভাবে 5টা 6টা করে আমরা ইমেল কালেক্ট করলে আমাদের 10,000 কবে হয় আল্লাহ জানে। এখন আমরা কি করব, এখন আমরা করেন আপু যে সেটিংস আছে, সেটিংস এটাই করেন, এই যে সেটিংস টুল এইখানে, এই যে উপরে, এই যে হ্যাঁ এখানে সেটিংস, এই সেটিংসে যান, দেন সার্চ সেটিংস, উপরেরটা। এখন দেখেন এইখানে কিন্তু রেজাল্ট পেজে আছে যে রেজাল্ট পার পেজ, এখানে পার পেজের উপর মাত্র 10টা করে আসবে। তার মানে আমরা ফার্স্টে যেই আমাদের পেজটা আছে ওখান থেকে মাত্র 6টা পাইছি ইকুরা। এখন আপু দেখেন ওই যে 10-এর উপরে যে বক্সটা আছে ওটা একদম ধইরা এক টানে 100 নিয়ে আসেন। এবার নিচে এসে সেভ দেন, একদম নিচে আসেন, সেভ দেন। ওকে, ওটা দেন, আই এম নট রোবট, সাইকেল আছে কোনগুলো, সাইকেল গুলাই করে দেন। ওই যে আরেকটা আছে উপরে, হ্যাঁ আর নাই ভেরিফাই দিবেন। হয়ে গেছে। এবার দেখেন কতগুলো অটোমেটিক সার্চে দেখেন কতগুলো আসছে। এবার ওখানে যান, ওই যে এক্সটেনশনে যান,
ওখানে যে বাবার গ্রামীণ নাম্বারটা এখন দেখেন কত বাড়ানোর জন্য আমরা কোন পেজটাতে ক্লিক করব আপু? গ্রামীণ নাম্বারটা এই যে পেজ সার্চ দিছেন ওখানে দেখেন সেটিং লেখা আছে। সেটিংসে গিয়ে দেন ওই যে 10 এর উপরে যে বক্সটা আছে ওটা একটানে নিয়ে আসবেন 100 এর উপরে, দেন সেভ, দেন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, পাইছেন? সেটিংসে ক্লিক করলে তো আপনার কয়েকটা অপশন আসতেছে। হ্যাঁ, ফার্স্ট সেটিং, সার্চ সেটিং ফার্স্টেরটা। জি পাইছি। আচ্ছা, এবার আপনি ওটা ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, ওই যে আগের জায়গায় ক্লিক করেন। ওটা না ওইটা কেন রিমুভ করতেছেন আপনি? ওই যে এক্সটেনশনে যান, ওই যে কি বলে ওটারে, হ্যাঁ ওইখানে যান এক্সটেনশন। এবার দেখেন এই এক্সটেনশনের জায়গায় দেখেন কিছু সিলেক্ট, এই যে আপসা দেখা যাইতেছে, দেখছেন? সিলেক্ট অল কপি, তারপরে যে এক একটা এখানে অল কপি দেন, অল কপি দিয়ে ক্লিক করেন। কপি হয়ে গেছে। এবার আপনি নতুন একটা ট্যাব নেন, তার মানে এই এখানে কি 88টা নাকি, হ্যাঁ এখানে যে 88টা ইমেল আছে ওগুলা সব কপি হয়ে গেছে। এবার এখানে দেখেন এই যে আপনার পিকের পাশে যেই ডট ডট বার গুলো আছে, অনেকগুলা বার, এটা না এখানে না, এটা কাটেন। এই যে পিকের পা, হ্যাঁ এখানে দেন। নিচে আসেন, দেখেন কিছু শীট আছে, শীট লেখা আছে, একটা শীট। গুগল আমাদের ড্রাইভে যে গুগল শীটটা আছে ড্রাইভ, ওখানে যেতে হবে। হ্যাঁ শীট, এই যে পাশে শীট হ্যাঁ সবুজটা, এটা ক্লিক করেন। এটা ক্লোজ করে দেন, নতুন একটা নেন, ওই যে ব্ল্যাঙ্ক শীট নেন। এখন ওই যে এর ঘরে এটা পেস্ট করে দেন। এখন যখন আমরা ইমেল গুলা কালেক্ট করব, তখন আমরা এইভাবে ইমেল গুলা এখানে কালেক্ট করব। যেমন এর ঘরে, এখন এর ঘরটা কিন্তু একটু বড় করে দিলে বড় হয়ে যাবে। আপু একটু বড় করে দেন এর ঘরটা, ওই ইমেলের পর্যন্ত বড় করে দেন, যে পর্যন্ত ইমেল আছে। এইভাবে আমরা এ বি সি তে এইভাবে করে অনেকগুলো, মানে দরকার পুরা অক্ষরগুলো আমরা এই পুরা শীটটা ফিল আপ করে ফেলবো। অক্ষর যতগুলো আছে এখানে অনেক 1200 আছে, 1000 পর্যন্ত যেই এইগুলা সিরিয়াল নাম্বার গুলা যত দিবেন তত বড় হবে। সিরিয়াল নাম্বার গুলো আছে, এইভাবে আমরা পুরাটা শীট ফিল আপ করবো। দেন আমরা এখান থেকে বাছাই করব যে কোনগুলা রিয়েল, কোনগুলা অ্যাক্টিভ। আর তার আগে আপনারা ফিল আপ করবেন সবাই। ক্লিয়ার সবাই? জি আপু, এখনই করতে হবে? জি ভাইয়া বলেন। এটা কি এখনই করবো আমরা? এটা আপনাদের শনিবারের কাজ, শনিবার জমা দিবেন। কি শনিবার হচ্ছে কনজিউমার আর ডক্টরস, এই দুইটার উপর প্রত্যেকটা দেশ থেকে, ওই 3টা দেশ বাদে কালেক্ট করবেন। ঠিক আছে ভাইয়া? তারপর আমি আরেকটা নিউজ দিয়ে দেবো। আর শুধু দেশের না, দেখা গেছে যে আপু লাগছে ইউএস এর যেই শহরগুলো আছে, তারপরে যেই উপজেলাগুলো আছে, তারপর এখান থেকে মানে ভিতর থেকে আমরা ইমেল গুলা কালেক্ট করবো। তাহলে একটা দেশের থেকে আপনি হিউজ ইমেল কালেক্ট করতে পারবেন, জাস্ট একটা দেশের থেকে। কিন্তু এখানে আপনাদের আমি আর একটা সাজেশন দিতে পারি, যদি আপনাদের ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে গিয়া, আগে তো এখন আপনারা প্রত্যেকটা দেশ থেকে কালেক্ট করবেন। যখন আপনারা ওই যে গ্রামগুলা বা শহরগুলা থেকে কালেক্ট করবেন, তখন আপনারা যেই আমাদের দেশগুলো আছে, তখন তো আমাদের দেশগুলো মানে এবিসিডি থেকে শুরু হয়, তখন আপনারা এমন ভাবে ভাগ করে নিতে পারেন। দেখুন এখানে দেখা গেছে এখন 28 জন আছে, আচ্ছা আমাকে 25 জন ধরলাম, 25 জন আছে, আপনার 25 জনে ভাগ করবেন এবিসিডির যেই ইগুলা, ওখানে কয়টা অ্যালফাবেট আছে ওগুলা 25 দেখবেন কার ভাগে কতগুলা পড়ে। যেমন এম এ রহমান ভাইয়ের ভাগে কটা পড়লো? 5টা ধরলাম, এ বি সি ডি ই, এই 5টা পড়ছে। তো ভাইয়া এই 5টা এ দিয়া যত দেশের নাম আছে, এই ভাইয়া শুধু এটা কালেক্ট করবে। বি দিয়া যত দেশের নাম আছে, মানে এ থেকে ই পর্যন্ত যতগুলা দেশের নাম আছে, ভাই রহমান ভাই শুধু এই কটা দেশেই কালেক্ট করবে। দেন আর যে ফারহান ভাই, সাদাত ভাই আছে, সে যেমন এফ থেকে এফ জি এইচ আই, এই 3টা দেশেরটা কালেক্ট করলো। এমন ভাবে যদি কালেক্ট করা, দেন রহমান ভাই যেগুলো কালেক্ট করছে ফারহান ভাইরে দিয়ে দিবেন, ফারহান ভাই যেগুলো কালেক্ট করছে রহমান ভাইরে দিয়ে দিবে। এমন করে করলে দেখেন আপনারা করতে চান কিনা, আর নয়তো একা করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেন যখন আমরা এগুলো কালেক্ট করার পরে দিব কিভাবে? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে? না এসে দিয়ে
মেল চিম্পে দিয়ে দিবেন বা এইভাবে আপনি যে এক্সেল এই শীটটা দিয়ে দিবেন। ভাই এই শীটের লিংকটা যার যার দিয়ে দিলে তারা যদি একজন আরেকজনেরটা যদি এই শীটের নিচে যদি কপি করে দেয় তাহলেই হয়ে যাবে। শীটটা দিয়ে দিলেই হয়ে যাবে। যে আপু এইখানে মানে একটা বিষয় এমন যে মানে এই যে আপু যখন সার্চ দিল প্রায় আপনার 88টার মতো আসছে, প্রায় 88টার মতো আসছে। আমি যখন সাথে সাথেই সার্চ দিলাম, আপুর সাথে সাথেই সার্চ দিলাম, আমার আসতে হচ্ছে আপনার 24টা। আপনি কি 100টা দিয়ে সার্চ দিছিলেন? হ্যাঁ জি জি। 24টাতে তাহলে আসার কথা না ভাই, এগুলোই এমন এগুলো আসার কথা। একই দেশ ইউএসএ ডক্টর এটাই দিয়েছিলেন? হ্যাঁ সেম এটাই দিয়েছি। তাহলে আপনি আবার একটু করে আবার সেভ দিয়ে আবার একটু সার্চ দেন। আপনাটা কিন্তু অটো দিল। টাইপিং এ হয়তো অন্য কোনো কিছু ছিল, কিওয়ার্ডের একটা লেটার চেঞ্জ হলেও রেজাল্ট অনেক পার্থক্য। হ্যাঁ তাও ঠিক, কিওয়ার্ডের ব্যাপার স্যাপার আছে ভাই। মানে আপুর যতটা আসবে মানে এই কিওয়ার্ডে যে সার্চ দিবে তার যতটা আসবে, অন্যজন সার্চ দিলে ঠিক ততটাই আসবে। অন্যজন যদি তার কিওয়ার্ড গুলো এরকম সেম থাকে তাহলে আসবে, বা কিওয়ার্ড গুলো চেঞ্জ হলে অন্যটা আসবে, অন্য মানে রেজাল্ট ভিন্ন হবে। জি 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 বুঝতে পেরেছি। আচ্ছা একটা প্রশ্ন, সেটা হচ্ছে লাইক আমরা এখানে যারা যারা আছি, ধরেন এখানে যদি 20 জন আছি, আমরা 20 জন যদি আমরা সার্চ করি যে কোনো অ্যালফাবেট ওয়াইজ, তারপরে কি আলটিমেটলি আমার যে টোটাল, আমি ধরেন জিয়া ভাইয়ের কাছ থেকে নিলাম, তারপর আলিফের কাছ থেকে নিলাম, আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে নিলাম, সবগুলো যোগ করে আমার হচ্ছে 5000 হলো। এই 5000 কি সবারই হবে নাকি ডিফারেন্ট কিছু হবে? হ্যাঁ এই 5000 সবারই হবে, কারণ দেখা গেছে আপনার এখানে 1000 হলো, আপনি আর 4 জনের থেকে 4000 আনছেন, এখন আপনার ওই 1000 কিন্তু আপনি আবার 4 জনকে দিতেছেন। তাহলে সেই আপনার 5000 তার 5000 এমন ভাবে হলো। ঠিক আছে জি ভাইয়া, এখন দেখেন আপনারা কিভাবে কি করবেন সেটা আপনাদের। জি ভাইয়া কোশ্চেন করেন, আলিফ ভাই কোশ্চেন বলেন। আমাদের কি মেইল চিমটা দেখাবেন? হ্যাঁ অবশ্যই, ওগুলো কালেক্ট করেন, ওটাও দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। ওই ক্যাপাসিটিটা যেন কোথা থেকে বাড়ায় 100 যেটা 100 লিটার। ও আচ্ছা, ওই আপনি যখন সার্চ দিবেন তখন ওখানে দেখেন সেটিংস আছে। ও আচ্ছা সেটিংস। সেটিংসে যায়, দেন সার্চ সেটিংস, দেন ওখান থেকে আপনি সেটিংটা করে নেন। ঠিক আছে ভাই। আচ্ছা সবাই সার্চের ক্ষেত্রে কি আমাদের এই যে প্লাস চিহ্নটা কি দিতেই হবে, না দিয়ে সার্চ দেওয়া যাবে না? এটা না দিয়ে সার্চ দিবেন কিভাবে? এটা দিতেই হবে। কি আবার এটা সূত্র মনে হয়। আমিও সেটাই মনে হচ্ছে। এটা একটা সূত্র ভাই, এই ইমেইলে সার্চ দেওয়ার সূত্র এটা। আচ্ছা ঠিক আছে। আপু যেভাবে লিখেছে সেম এইভাবেই। এইভাবে জাস্ট আপনি ওই যে ডক্টরস এর জায়গাগুলো চেঞ্জ করে দিবেন, আর দেশের জায়গায় দেশগুলো চেঞ্জ করে দিবেন, বাকিগুলো সেম থাকবে। জিনিস একটু জানার ছিল। জি ভাইয়া বলেন। যে এই মেইল এক্সট্রাক্টর এক্সটেনশনটা দিয়ে কি আমি শুধু জিমেইলই কালেক্ট করতে পারবো? হ্যাঁ জিমেইলে কালেক্ট করতে পারবেন। এরকম কোন এক্সট্রাক্টর আপনার জানা আছে যেটা দিয়ে আমি সব মেইল কালেক্ট করতে পারবো? তাহলে হয়তো আমরা আরো অনেক বেশি রেজাল্ট পাবো। আচ্ছা ভাইয়া এই মুহূর্তে জানা নাই ভাই, আমি জানাবো না। ওই জিমেইলের এখানে জিমেইল না লিখে ইয়াহু লিখলেও হয়ে যাবে, আপনি ইয়াহু পাবেন না। ওখানে আউটলুক লিখলে আউটলুক পাবেন, এখানে অন্য যেটা লিখবেন সেটাই পাবেন। এমএসএন লিখলে এমএসএন পাবেন। হ্যাঁ বুঝতে পেরেছি ওটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ঠিক আছে তাইলে এখন। আচ্ছা এটাকে অ্যাড করছি সবাই, এক্সটেনশনটা অ্যাড করি নাই এমন কেউ আছি? আচ্ছা আমি করি নাই। আর হচ্ছে আপনার যে আরাধনা আপনার যে করলো, তখন হচ্ছে আমি স্টার্টিং থেকেও আবার যদি অন্য কেউ স্ক্রিন শেয়ার করে খুব ভালো হয়। আপনাকে দেখাই দিব, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপু আপনি করেন। ম্যাম আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন ওটা ভালো হয়, কিন্তু এটা বিশৃঙ্খলা হবে। মানে কি আপনি যদি আমাদেরকে সিরিয়াল করে দিতেন যে আপনার এই 1 নম্বর সিরিয়াল থেকে 5 আপনারা এই করেন, এরকম করে যদি এটা বুঝাই দিতেন তাহলে হয়তো মানে ভালো হতো। আচ্ছা ভাইয়া তাহলে সেটা শনিবার দিনই করে দেবো। আগে প্রত্যেকটা দেশের থেকে কালেক্ট করেন, ঠিক আছে ভাইয়া সবাই। দেন ওই আরো তো ইমেল কালেক্ট বাকি আছে ভাই, অনেক ইমেল কালেক্ট বাকি আছে। তাহলে শনিবার থেকে ওইভাবে ভাগ করে একটা দিব না। জি ম্যাম। সাইফুল ভাই এবার করেন, ওই যে 3 ডট বারে চলে যান। এটা মোর টুলস।
ওই যে এডিটের উপরে হ্যাঁ এক্সটেনশন ক্লিক করেন। এখন দেখেন বাম দিকে ওই যে উপরে 3টা বার আছে, 3টা না 4টা বার আছে এক্সটেনশন। হ্যাঁ ওখানে একদম নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখন এখানে যে সার্চ বক্সে লিখেন কি লিখবো যেন? ইমেল এক্সট্রাক্টর। ওই সেকেন্ডটা এটা না, সেকেন্ডে যেটা আসছে এটা নেবেন। সেকেন্ড যেটা আসছে হ্যাঁ এটার উপর ক্লিক করেন। আপনি হ্যাঁ অ্যাড টু ক্রোম অ্যাড। আচ্ছা ভাই এবার দেখেন ওই যে আপনার নামের পাশে যে কালো কালো চিহ্নর একটা কেমন আছে, হ্যাঁ এক্সটেনশন এটা। এখন এটা পিন করে দেন। এবার দেখেন ওই চলে আসছে কিন্তু এটা পিন করার পরে। এবার আপনি নিউ ট্যাব নিয়ে সার্চ করেন। এবার আপনি অন্য একটা দেশ সার্চ করেন। এইগুলা কাটতে দেন, এই ট্যাবগুলো কাটতে দেন, এগুলো লাগবে না। আচ্ছা কনজিউমার প্লাস আপনি অন্য একটা দেশ সার্চ করেন ভাই। আপনি ইউএসএ সার্চ করেন কেন? আচ্ছা কই গেল? আপনি কানাডা লেখেন, অস্ট্রেলিয়া লেখেন, হ্যাঁ এটা লেখলো হয়ে যায়। সব বড় হাতে লেখেন, স্মল লেটার করেন। তারপরে ইমেইল @gmail.com। হ্যাঁ @gmail.com। ওখানে সামনে ওখানে না ইমেইলের সামনে @ ওখানে কাটেন। ইমেইলের সামনে ওখানে হ্যাঁ @gmail.com। প্লাস নাই প্লাস ছাড়া। প্লাসের জায়গায় @ দেন ভাই, প্লাসের জায়গায় @ দেন। এবার সার্চ করেন। আপনার তো কনজিউমারে 4টা আসছে, তার মধ্যে আপনার একটা। এবার করেন এই যে সেটিংসে যান, সেটিংস এই যে সেটিংস এখানে ভাই এই যে সার্চ দিছেন, সার্চের নিচে ভাই সার্চ দিছেন, সার্চের নিচে সাইফুল ভাই ওইখানে না, এই যে সেটিংস ভাই, সেটিংস টুল মোর ভিডিও ইমেজ ম্যাপ, হ্যাঁ এখানে। এবার উপরেটা সার্চ সেটিংস। এবার ওই যে 10-এর উপরে যে বক্সটা আছে এক টানে 100 এখানে নিয়ে আসেন। এবার সেভ দেন, সেভ একদম নিচে সেভ আছে। সেভ ওকে। এটা দেন, এটাই করেন। বাইরে তো এমনি নিয়ে নিল। এবার সার্চ করেন আবার। আচ্ছা এটা কি সেভ করা হয়েছিল? সেই 4টাই তো আসছে, দেখি আবার যান তো সেটিং এ। আপু ডক্টরস ইঞ্জিনিয়ার্স এভাবে মানে উল্লেখ করে দিলে ওগুলাতে বেশি আসে। আমিও কনজিউমার লিখে সার্চ দিয়েছিলাম, আমারও মাত্র 8টা না 9টা। আচ্ছা তাহলে ভাই ওখানে পরে যখন আবার ইঞ্জিনিয়ার্স লিখে সার্চ দিলাম তখন 80টা চলে হ্যাঁ আসছে। ই করে ডক্টরস লেখেন। এখন দেখেন 106টা চলে আসছে। এবার এটা ওখানে ক্লিক করেন ভাই। ওই যে এক্সটেনশনের উপরে যে 106টা আসছে ওখানে ক্লিক করবেন। 106 এর উপরে ক্লিক করেন, হ্যাঁ। এবার দেখেন এখানে যে কপি অল আছে এখানে ক্লিক করেন। এবার ওই যে যেখানে বারবার যাইতাছিলেন ওখানে যান।
এটার ওখানে ফাঁকা একটা, হ্যাঁ এই পাশে 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 পাশে, হ্যাঁ এখানে। এবার শীটে যান, শীটে ওই যে শীট উপরেই, উপরে উপরে এই যে এটা কাইটা দেন, শীট নেন, ওই ঘরে ছেড়ে দেন, এর ঘরে ছেড়ে দেন, পেস্ট করেন। চলে আসছে। এবার হ্যাঁ এই করে দেন। এভাবে ইমেল কালেক্ট করব আমরা, ঠিক আছে? আগে ফার্স্টে, জি ভাইয়া বলেন। না আপনি বলেন, আমি পরে বলবো। আচ্ছা আগে ফার্স্টে যে কনজিউমার থেকে এই যে আমরা, আচ্ছা ভাই বলেন। কনজিউমার এগুলো দিয়ে যে সার্চ দিচ্ছি, একজন বলেন, তারপর আরেকজন। জি ভাই বলেন, রহমান ভাই বলেন। জি সার্চ দিচ্ছি তো, দেওয়ার পর কিন্তু আমাদের যে কয়টা ইমেইল আমার ল্যাপটপ বা কম্পিউটারে আছে সে কয়টা সহ আসতেছে, তাই না? ওকে প্রতিবার এই কয়টা সহ আসবে ভাই, কিছু করার নাই। প্রতিবারই কি তাহলে আমি আমার নামটা মানে আমার ইমেইল গুলো যতবার আসবে ততবারই পেস্ট করব নাকি একবারই আমার? যখন আমরা এগুলা ই করব মানে বাছাই করব তখন এমনি চলে যাবে, কলের সমস্যা নেই, করে দেন। জি 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 আচ্ছা ঠিক আছে। তারপরে জি আলিফ ভাই কি যেন বলতেছিলেন, বলেন। জি মানে আমার হচ্ছে ধরেন কিওয়ার্ডটা যদি এক ওয়ার্ডের না মাল্টিপল ওয়ার্ডস হয়, ধরেন 3 ওয়ার্ডের, তো সেক্ষেত্রে কি আমি ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস দিচ্ছি নাকি হচ্ছে একসাথে লিখবো? একসাথে লেখা দেখেন কতগুলো আসে, আর স্পেস দিয়ে দেখেন কতগুলো আসে। আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন। আচ্ছা এখানে সেভ করার যে ইয়েটা কোথায়? কোনো বাটন নাই? সেভ হয়ে গেছে ভাই, এটা আপনার অটোমেটিক সেভ। তবু কন্ট্রোল এস দিচ্ছি, বাট এখানে আমি কোথাও পাচ্ছি না সেভের। আপনি এখানে সেভ করা লাগবে না, এখানে সেভ হয়ে যাবে। তারপরে কোন ভাইয়া যেন কি যেন বলতেছিলেন, জি ভাইয়া বলেন। কোন ভাইয়া যেন কোশ্চেন করতেছিল। আচ্ছা কেউ না। আপু হ্যালো, আপু আমারটা তো আমি সেভ করলাম ফার্স্টে, আবার এখন দেখছি 112টা আসছে, তখন আসছিল 88টা, এখন 112টা। তো এটা কি আমি আবার কপি অল দিয়ে যদি ওখানে মানে পেস্ট করি? সেম ভাবে সার্চ করছেন আবার? আপু আমি সার্চই দেই নাই, তারপরেও আসতেছে না। সার্চ না দিলে তো আসবে না, তাইলে ওটা এমনিতে আপু, ওটা আপনার ইসের এই যে আমরা এখন আছি কজন, হয়তো বা এদেরও আসতে পারে, ওটা এমনিতে ফার্স্ট যেটা সার্চ দিচ্ছেন ওটাই রিয়েল, ওইগুলো করা লাগবে না। আচ্ছা তাহলে আর ওই একই নামে আর সার্চ দেওয়া লাগবে না? না একই নামে আর সার্চ দেওয়া লাগবে না। ওকে আপু। আপু জি আপু ওই যে ডক্টরস ইঞ্জিনিয়ার এগুলো কি আলাদা আলাদা হবে নাকি ধরেন সবগুলো একসাথেই করব? একসাথে দিলে খিচুড়ি হয়ে যাবে, খিচুড়ি আলাদা আলাদা দিবেন। ও আচ্ছা আলাদা আলাদা দিব, ডক্টরস এর যেগুলো সেগুলো আলাদা দিব আর ইঞ্জিনিয়ার্স এর যেগুলো সেগুলো আলাদা দিব। আচ্ছা এটা কিন্তু একটা সূত্র। এখানে আপনি লিখবেন এই যে দেশের যে জায়গাটা আছে এখানে চেঞ্জ করে করে দেশ লিখবেন, আর এই যে ভাইয়া যে ট্রাই করতেছে নার্স লেখছে, এখানে আপনি ট্রাই করে চেঞ্জ করে করে এগুলা লিখবেন। ওই যে দেখেন কতগুলা চলে আসছে, ভাই প্যাটার্ন বুঝে গেছে। বুঝছেন ভাইয়ারা? আমরা কতগুলা মেইল কালেক্ট করতে হবে এরকম? অনেক অনেক, বললাম না কমপক্ষে 10,000, তার মানে 20,000। কারণ 10,000 করলে 5,000 তেমনি চলে যায়। 20,000 কালেক্ট করবেন, 10,000 টিকবে। আপু আপনি শুধুমাত্র 2টা কথা বললেন না, কনজিউমার আর পারসন কমপক্ষে 10,000 করে কি করবেন যাতে অনেক হয়, পরে যাতে কষ্ট না করা লাগে। আচ্ছা একটু আগে যে আমি যেটা ডক্টরস দিলাম সেভ করলাম, এখন এটা আমি কই পাবো? আমি তো ব্যাকে চলে গিয়েছিলাম। ক্লাসের নিচে আনটাইটেল ড্রাইভে পাবেন, টুডে নিচে লেখা দেখেন। হ্যাঁ নিচে মেইল লেখা আছে যে আমাদের 10 লাখ মেইল কালেক্ট করতে হবে। জি ভাই আমি তো কম বলছি, সে তো আরো বেশি বলছে। এবার বুঝেন কতগুলো লাগবে। তো 1 মাসের উপরে লাগবে। সমস্যা নাই তো, আপনাদের টাইম বহুত আছে, আরামসে কালেক্ট করেন। দেন যখন মার্কেট প্লেসে যাবেন তখন কাজ করবেন আরামসে, তখন আরামসে কাজ করবেন।
আচ্ছা, ইমেল গুলো রিয়েল নাকি ফেক বের করবো কেমনে ভাই? আগে আপনি ইমেল কালেক্ট করেন, তারপরে ফেক নাকি রিয়েল দেবো নে। ওই যে সব কি বলতেছে দেখেন, ইনবক্স চেক করেন ভাই আপনারা। সবাই মিলে 10 লক্ষ ইমেল একবার কালেক্ট করে রাখলে বারবার ওটা সেল করতে পারবেন। তার মানে জাস্ট একবার কষ্ট করবেন, বারবার সেল করবেন। আচ্ছা সাইফুর ভাই, আপনি তাহলে আচ্ছা আপনার তো আপনি নার্স নুস দিয়ে আউলাই দিতেছেন ভাই, আপনি শুধু ডক্টর লেখা ই করেন, বিভিন্ন দেশের থেকে ই করেন, কালেক্ট করেন সাইফুর ভাই। জি আপনি শুধু দেশগুলো চেঞ্জ করেন আর ডক্টর সেটা ঠিকই রাখেন, আর দেশগুলো চেঞ্জ করে দেন। ওই 3টা দেশ সবগুলো দেশ কি দরকার? যে যেমন আফ্রিকা বা ওগুলো, 3টা দেশ বাদে সব দেশ, যত দেশ আছে। আর এখন যে দেখবেন কত দেশের নাম ভাই। স্যার পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3টা বাদ। আচ্ছা সবাইকে এক্সটেনশনটা কালেক্ট করে অ্যাড করে নিছি? জি আপু। আচ্ছা সবাই এক্সটেনশন নিয়ে তার কোনো প্রবলেম নাই। তাইলে এবার কালেক্ট করা শুরু করে দেন। এই ডক্টরস এর উপর সবগুলো দেশের দেশ থেকে আগামী শনিবার দিন সবাই দিবেন। এটা হচ্ছে কি আগামী কালকে তো শুক্রবার, বাড়ির কাজ। আচ্ছা ইরান, ইরাক এগুলা ইভেন ইন্ডিয়া তো ভাই ফার্স্ট নাম্বার 1। ইন্ডিয়া লাগবে এটা বলছেন মার্কেট প্লেসের জন্য, কিন্তু মার্কেট প্লেসে কিন্তু ইন্ডিয়ান বায়ারের ক্ষেত্রে কিন্তু সবাই দূরে থাকে। না না আমি তো ইন্ডিয়ান তো বাদ দিতে বললাম না, দূরে থাকতে বলতেছে আপু। ও হ্যাঁ 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 সেটাই বলেছি। আসসালামু আলাইকুম আলিফ ভাই। জি ভাই আসসালামু আলাইকুম। আপনার মেসেজ দেখে কথা বললাম। মূলত আমাদের ইমেলের ব্যাপারটা কি ভাই, মিউট করেন, আগে একটু মিউট করেন সবাই একটু। জুয়েল কে ভাই আপনি মিউট করেন। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় সেটা হলো বাল্ক ইমেল এবং লিড, দুইটা আলাদা টপিকস। একটা হলো বাল্ক ইমেল আর একটা লিড। বাল্ক ইমেল হলো কোনো প্রোডাক্টের প্রমোশন করার জন্য বাল্ক ইমেলের মার্কেটিং করে। এই ক্ষেত্রে আপনারা এই যে বাল্ক ইমেল কালেক্ট করতেছেন, এই ইমেল লক্ষ লক্ষ ইমেল সেল করতে হবে। মিনিমাম ধরেন 50,000 ইমেলের দাম $10 বা $20। আপনি একবার 1 লক্ষ 2 লক্ষ ইমেল বা 5 লক্ষ 10 লক্ষ ইমেল কালেক্ট করে রাখছেন। এটা কিসের? প্রত্যেকটা দেশ এই ইমেল কালেক্ট করার সময় একটা ভুল কখনোই করবেন না, যেটা হলো কান্ট্রি ওয়াইজ এবং নিশ ওয়াইজ আলাদা আলাদাভাবে ভাগ করে রাখতে হয়। কারণ কোনো একটা বায়ার বলতো শুধুমাত্র ইউরোপ কান্ট্রির ইমেলগুলো আমার লাগবে, অন্য কোনো কান্ট্রিরটা দরকার নেই। এই ক্ষেত্রে যেমন এই যে আপনার ইরাক, ইরান, এইসব কান্ট্রি, অনেক কান্ট্রি, যেমন আপনাদের আমরা তো বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই ইমেলগুলো কখনোই কেউই নেয় না, এটা বাস্তবমুখী এবং সত্য। আর আরো অনেক কান্ট্রি আছে, বাংলাদেশ সারা পৃথিবীতে 200 কান্ট্রির মধ্য থেকে সর্বোচ্চ 100 কান্ট্রির ইমেল কাজে লাগে। বাকি ইমেল গুলো কাজে লাগে যেগুলো বাল্ক ইমেলের সময় যারা কিনে নেয় ওরা আর দেখে না ভাই এটা কোন কান্ট্রির, এত চেক করার সময় নেই। শুধুমাত্র আপনারা যে কাজটা করবেন, ইমেল কালেক্ট করার পরে এটাকে ফিল্টারিং করতে হয় এক্সেল শিটে। ফিল্টারিং করার পরে ইমেলগুলো ভেরিফাইড কিনা ভ্যালিড ইমেলগুলো চেক করে ভ্যালিড ইমেলগুলোর জন্য আলাদা তালিকা করে রাখতে হয়। এটা হলো বেসিক্যালি ফার্স্ট স্টেপের কাজ। যদি কখনো কোনো বায়ার অর্ডার করে ফেলে, অন্তত আমার কাছে 10 লক্ষ ইমেল আছে, এই 10 লক্ষ ইমেল আমি দিয়ে দিতে পারতেছি। এরপরে যদি কোনো বায়ারের কাছ থেকে সময় নিয়ে তারা তাদের নিশ অনুযায়ী চায়, তাহলে আপনারা কালেক্ট করে দিতে পারবেন আলাদা আলাদা নিশে। এটা হলো বাল্ক ইমেলের ব্যাপার। আর লিড কালেক্ট এটা আবার টোটালি আলাদা টপিক। মাত্র 50টা লিডের দামও $5 $10, 50টা ইমেলের দাম, এটা লিডের ক্ষেত্রে। এটা হয়তো আপনাদের ম্যাডামরা শিখাবে আস্তে আস্তে।
তবে আপনাদের জন্য আমি একটা বেটার মানে কথা বলতে পারি, যেটা হলো আপনারা নিজেরা যদি একটা কমিউনিটি হয়ে যান, 26 জন 27 জন মিলে আলাদা আলাদা নিশ, যেমন একজনের ডক্টর, একজনের টিচার, একজনের ইঞ্জিনিয়ার, একজনের ম্যানেজিং ডিরেক্টর, একজনের সিও, এরকম ভাগ করে নিয়ে প্রত্যেকে যদি প্রত্যেকটা কান্ট্রির ইমেল কালেক্ট করেন, তাহলে 26 জনে মিলে 10,000 করে ইমেল কালেক্ট করলে 26 × 10 2,60,000 ইমেল হয়ে যায়। এবং এই ইমেলগুলো প্রত্যেকের ইমেলগুলো দিয়ে দিলে প্রত্যেকের কাছে 2,60,000 ইমেল আছে। কিন্তু আমি তো কালেক্ট করছি 10,000, কিন্তু আমার কাছে হয়ে গেছে কিন্তু 2,60,000। এই কাজটা আপনারা করতে পারেন চাইলে। ধন্যবাদ ভাই সময় দেওয়ার, আমাকে সুযোগ দেওয়ার জন্য ভাই। আপনাকেও ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। আমার তো এটা করলে তো আমার জন্য অনেক ভালো হয়। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে ভালো হয় সেটা হচ্ছে যদি আমরা একটা গুগল শিট তৈরি করে নেই প্রাইমারি স্টেজেই, হ্যাঁ, যে আমরা ডক্টরকে আলাদা করে দেই, প্রত্যেকটা নিশ ওয়াইজ যদি আমরা আলাদা আলাদা, কারণ শিটের পাশেই আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নতুন নতুন শিট ওপেন করতে পারি। তো আমরা যদি এটা প্রথমেই করে ফেলি তাহলে হচ্ছে কি প্রত্যেকের কাজগুলোই আমরা ওখানে ডেলিভারি দিয়ে দিলাম, যে তাহলে চাওয়ার প্রয়োজনটাও পড়লো না যে ভাই আপনারটা দেন, বাট আমার ওখানে একটা ডাটার মধ্যেই সব চলে আসলো, সবাই ওখান থেকে পরবর্তীতে নিয়ে নিল। তাহলে সবচেয়ে বেটার হবে। জুয়েল ভাই ভালো একটা আইডিয়া এটা। আপনারা আপনাদের মধ্য থেকে একটা কমিউনিটি, মানে আপনারা একটা কাজ করে ফেলেন, যেন একটা শিট বানাই ফেলেন, শিটটা থেকে আপনারা নিজেরাই ভাগ করে ফেলেন, ক্লাসের 30 মিনিট টাইম নিয়ে বা ক্লাসের পরে আপনারা আরেকটা মিটিং ওপেন করে ভাগ করে নিজেরা নিজেদের মধ্যে কমিউনিটিটা তৈরি করে ফেলেন। দরকার আয়শা ম্যাডামকে সাথে রাইখা করে, ওকে ডান। আপনাদের দেখবেন ইমেল ভাই একেবারে ইজি। এই কমিউনিটিটা থাকে না, অনেক জায়গায় এগুলো হয় কিন্তু লাস্ট পর্যন্ত কমিউনিটি হয় না, এই কারণে ইমেল কালেক্ট করা হয় না। পরে এসে একা একা নিজে কষ্ট করতে 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 2-2.5 লক্ষ ইমেল কালেক্ট করে। তাহলে একজন হচ্ছে গুগল শিটটা ওই নিউজগুলা করে নিক, করে করে নাম ধরে দিয়ে দিক, যেমন আমার নাম ধরে আমি এই নিউজটা করব, এরকম করে দিলে তাইলে কাজটা মনে হয় আমার ভালো হয়। আর যারা যারা করতে পারবে না তারাও জানায় দিবে, তাহলে আর কি ল্যাকিংসটা থাকবে না, ভালোভাবে হবে। তাহলে কোন এটা আসলে আপনি নিজেই বলেন কাকে কোনটা দিবেন বেটার হয়। আয়শা ম্যাডাম কাউরে একজনের আপাতত গুগল শিট করার একটা দায়িত্ব আপনারা নিজেরাই আয়শা ম্যাডাম দিয়ে দেন, অথবা সবাই মিলে একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে নেন আর সবাইকে শিটের অ্যাক্সেস দিয়ে দেখ। তারপর আপনারা নিশ অনুযায়ী প্রত্যেকটা নিশটা ভাগ করে নিয়ে নেন, ইমেলগুলো কালেক্ট করে ফেলেন। জিয়াউল ভাই। হ্যাঁ আলিফ ভাই। ভাই আপনি একটু করবেন, আপনি একটা শিট ক্রিয়েট করেন, আমরা সবাই ওখানে ডেটাগুলো জমাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি একটা নতুন ইমেইলই ক্রিয়েট করি যেটা আমাদের গ্রুপের নামে। হ্যাঁ দেন সেখানে শিটটা ওপেন হোক, তাহলে হচ্ছে কি ওটার অ্যাক্সেস পাসওয়ার্ড এবং আইডিটাও আমরা হচ্ছে কি নিজেদের মধ্যে শেয়ার থাকুক। হ্যাঁ খুবই ভালো আইডিয়া। হ্যাঁ তাহলে হচ্ছে কি প্রয়োজনে ওখানে আমরা ভিডিওগুলিও দিতে পারবো, যে 15 জিবির যে একটা অ্যাক্সেস থাকে, প্রয়োজনে ওখানে আমরা ভিডিওগুলিও দিতে পারবো, মানে সবকিছুই আমরা করতে পারবো। দরকার হয় ভিডিওগুলো এখানে জমা করে রাখলে পরে আবার দেখতে পারবেন। হ্যাঁ কি হওয়ার চান্স নাই। আমি একটু বলতে চাই, শনিবার দিনে করে দিয়ে দিব নে, জি নিউজগুলো দিয়ে দিন, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। হ্যাঁ নিউজগুলো আমি শনিবার দিয়ে দেব। ভিডিওর কথা যেটা বললেন আলিফ ভাই, এরা তো কাজ শুরু করবে, আপনি কালকে রাতে বা আজকে রাতে এই নিউজগুলারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তারা এটা একটু গুছাই নেবে। হ্যাঁ তাহলে হয়, কাজ করতে পারবে তারা। ওকে তাহলে সেটা মানে এই যে আমাদের যে ভিডিওগুলো এগুলো কিন্তু 15 জিবিতে হবে না, এক একটা ড্রাইভে আপনার 15 জিবি থাকে। তো এমন হতে পারে যে আমাদের এই জিমেইলটার মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খোলা হলো, ওইটার মধ্যে আমরা আমাদের ভিডিওগুলো রাখতে পারি। হ্যাঁ সেটাও করা যায়। ওই যে ইমেল দিয়েই ওখান দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলতে পারবে। জি জি সেটাই বলছিলাম যে প্লেলিস্ট ওয়াইজ রেখে দিলে যখন সুবিধা দেখতে পারবে সবাই ভিডিও। যে ইউটিউব চ্যানেলটা খুলবে আমার কাছে, তো আমি রেকর্ড করতেছি ক্লাসগুলো, আমি তাকে ফাইলগুলো দিয়ে দিব, তাহলে সে আপলোড করতে পারবে, আর লিংক তো আছেই। আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন, প্রবলেম নেই তো। হ্যাঁ আপনি সরাসরি অ্যাক্সেসটা আমাদের এখানে যারা আছে তাদের সবার কাছেই থাকবে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই সবার কাছে থাকবে, সবাই পারবে আর কি, ওইটাই ভালো। আলিফ ভাই আপনি খুলে ফেলেন না ইমেল এই ইউটিউব চ্যানেলটা,
আলিফ ভাই তো প্রেসার পড়ে যাবে কারণ উনি অলরেডি ভিডিওটা করে উনি প্রেসার পড়ে যাবে একজনের উপরে প্রেসার জিয়াউল হক ভাই ইমেলটা ক্রিয়েট করে গুগল শিটটা তৈরি করবে এবং ওই ইমেলের আইডি এবং পাসওয়ার্ডটা আলিফ ভাইকে দিয়ে দিলে আলিফ ভাই ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই পারবো এটা। ঠিক আছে করে দিব না আমি রাতের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই ওকে। আচ্ছা তাহলে আমি নিউজগুলো দিয়ে দিব না ইনশাআল্লাহ, তখন আপনারই করে নিন। জিয়াউল ভাইয়া তাহলে আজকে ওই কাজটা করে দিয়ে শীটের কাজটা। হ্যাঁ আমি শীটের কাজটা করে দেব না। হ্যাঁ সেটা তো অবশ্যই করব। আর ওই যে শুভ ভাইয়া যেটা বললো ভালো কথা বলছে উনি আমাদেরকে, মানে দেশ ওয়াইজ যদি আলাদা আলাদা থাকে তাহলে কেউ যদি বলে তাহলে আমরা আমাদের নিজেদেরই আইডেন্টিফাই থাকবে কোনটা কোন দেশের, ইউরোপ সাইটের কোনটা, এশিয়া সাইটের কোনটা, কোন ইমেলগুলা। তাহলে আমাদের উচিত হচ্ছে দুইটা শিট করা, আমার যেটা ভালো মনে হয়। একটা হচ্ছে নিশ ওয়াইজ, একটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ। দুইটা শিট যদি থাকে, হ্যাঁ দুইটা ইমেইলে, মানে একটা হচ্ছে বাল্ক ইমেল আর একটা হচ্ছে লিড জেনারেশনের, যেটা ভাইয়া যেটা বলতেছে। জিয়াউল হক ভাই আমি আপনাকে আরেকটা সাজেশন দিতে পারি, সেটা হলো আপনার একটা শিটেই হবে। শিটের মধ্যে যখন একজন ব্যক্তি এই মুহূর্তে ইমেল কালেক্ট করতেছে, এই মুহূর্তে আপনার ইমেল কালেক্ট করার সময় একটু আলাদা আঙ্গিকে ইমেল কালেক্ট করতে হবে। আপনারা যেমন একটা দেশ সিলেক্ট করছেন, একটা দেশে ইমেল পাইছেন আপনি কত 80টা, একটা দেশে ইমেল পাবেন আপনি 3 থেকে 400 বা 1000। এটা কিভাবে আপনার স্টেট ওয়াইজ মানে প্রত্যেকটা জেলা ওয়াইজ আপনার ইমেলগুলো কালেক্ট করতে হবে। প্রথমে একটা দেশ, ওই দেশের প্রত্যেকটা জেলা। তাহলে আপনার কি হয়েছে, প্রথমে দেশের নাম, মানে যখন যে ব্যক্তি ইমেলগুলো সাবমিট করবে শিটে, ওই ব্যক্তি একটা ঘরে, ওই ঘরটা বোল্ড করে দিয়ে দেবে যে দেশের নাম প্লাস নিশ। এখন ধরেন ইউএস এর ইমেলগুলো সবাই কালেক্ট করতেছে, ইউনাইটেড স্টেটসের এই ইমেলটা একজন ব্যক্তি কালেক্ট করতেছে, সে কালেক্ট করতেছে শুধুমাত্র টিচারের ইমেল। সে লিখবে ইউনাইটেড স্টেটস হাইপেন দিয়ে টিচার। এখন ওই ইউনাইটেড স্টেটসের যত টিচার এর ইমেল আছে সব ওই জায়গায় সে আপলোড করবে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ একটা একটা করে। তাহলে দেখা যাবে ওই জায়গায় তার 300 বা 400 ইমেল কালেক্ট করে। তারপরে সে ইতালির ইমেল কালেক্ট করতেছে, ইতালি হাইপেন দিয়ে ওই জায়গায় ধরেন ডক্টরের ইমেল হাইপেন ডক্টর। এভাবে করে কালেক্ট করলে আপনার দেখবেন একটা শিটের মধ্যে হয়ে যাবে। আর দুইটা শিট হলে অনেকে হেজিটেশনের মধ্যে আউলে ফেলবে। আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা বললেন ভাই আপনি, দেখা যাচ্ছে আমি ইউএসএ দিয়ে, আপু আমাদের যে ফর্মুলাটা শিখিয়ে দিয়েছে, ইউএসএ দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখা যাচ্ছে একটা লিস্ট পেলাম আমরা, ঠিক আছে। তখন ওখানে যদি আমার ইউএস এর কোন একটা স্টেট যেমন হচ্ছে নিউ ইয়র্ক কিংবা ক্যালিফোর্নিয়া ওইভাবে দিয়ে যদি সার্চ করি, ঠিক আছে, তাহলে যদি আবার যে মেলগুলো পাবো সেগুলো আবার কনফ্লিক্ট করবে না? না দুই একটা আপনার দেখবেন মানে রিপিট হবে, একই ইমেল বারবার আসবে। এমন সর্বোচ্চ 200 ইমেল কালেক্ট করলে ওই জায়গায় দেখবেন 30টা বা 50টা ইমেল বারবার আসতেছে। 200 বা 300 ইমেল যদি 200-300 ইমেলের মধ্যে 50টা ইমেল রিপিট হতেই পারে। এটা আপনি যখন ফিল্টারিং করবেন তখন এটা জোরে পড়ে যাবে। তাহলে এটা কোনো প্রবলেম হবে না? না প্রবলেম নেই। কারণ আপনি যদি শুধু কান্ট্রি ওয়াইজ ইমেল কালেক্ট করেন, আপনাদের এমন অর্ডার পাবেন যখন আপনাদের আইডিতে রিভিউ ভালো থাকবে, 1 কোটি ইমেল একসাথে অর্ডার পাবেন। ইমেল মার্কেটিং করতে গেলে টিম ওয়ার্ক করা লাগবেই। আপনাদের টিম ওয়ার্ক ছাড়া ইমেল মার্কেটিং এর কাজ করতে পারবেন না কখনোই। কাজ করতে গেলে তো ভাই অবশ্যই টিম ওয়ার্ক লাগবে, একা একা তো হবে না। জি ভাইয়া কে যেন কথা বলতে চাইতেছেন, বলেন। আপু আমি যতদূর জানি যে মেইল চেঞ্জে মনে হয় গুগল শিট না সিএসভি ফাইল লাগে, মানে মেইলটা সেন্ড করতে। ফরিদ ভাই কি বললেন, মেইল শিপে কাজ করতে কি লাগে? মানে মেইল চিম্পে যদি ইমেলটা সেন্ড করতে হয় সেই ক্ষেত্রে সিএসভি ফাইল লাগে, মানে গুগল শিট থেকে নেওয়া যাবে নাকি এটা জানি না, কিন্তু আপনি গুগল শিট তখন আপনার একেবারে সোজা বাংলায় কথা, আপনি তখন যে ফাইলটা আপনি আপলোড করে দিবেন, আপনি যখন মেইল সিম্পে আপলোড করবেন তখন আপনি টেক্সট ডকুমেন্ট যে ফাইলটা আছে আমাদের টেক্সট ডকুমেন্ট ফাইলে গুগল শিট থেকে কপি করে টেক্সট ডকুমেন্ট ফাইলে সাবমিট করবেন, ওই জায়গা থেকে মেইল সিম্পে আপলোড দিয়ে দিবেন। অনেক ইজি টপিকস।
আপাতত ইমেল কালেক্ট করেন, ইমেল ফিল্টারিং করেন, ইমেল কালেক্ট করা হয়ে গেলে ফিল্টারিং করবেন, ভেরিফাইড চেক করবেন, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আচ্ছা তাকে গ্রুপ দিয়ে লিংকটা দিয়ে দেন কেউ। আচ্ছা তাহলে আগে ইমেল কালেক্ট করেন, তারপর ওই যে মেল চিম্প ওইগুলা পাঠানোর সব ই করে দেওয়া হবে ভাইয়া, ঠিক আছে? কালেক্ট হোক, ফিল্টারিং হোক, রিয়েল অ্যাক্টিভ ইমেল গুলো বের হোক, তারপরে জি ঠিক আছে। তো ফাইনালি এটা কি হলো, মানে কে কোনটা করবে? কে কোনটা করবে এখনো সেটা ঠিক হয় না, জাস্ট এগুলা ঠিক হইছে। আমি আপাতত একটা মেল ক্রিয়েট করব, দেন হচ্ছে কি ওখান থেকে যদি ওই যে আয়েশা আপু যে নামগুলো দিবে ওই অনুযায়ী শীটগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শীটের নাম দিয়ে দিব, এই কাজটুকু আপাতত করে দিব। আর ওখান থেকে একটা ইউটিউব তো অটোমেটিক ওপেন হয়ে যায়, তো ওই ওপেন যেহেতু ওপেন হয়ে যায় ওখানে লিংকটা বা আইডি পাসওয়ার্ডটা যদি আলিফ ভাইকে দিয়ে দেই উনি হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে আপলোড করে দিবে। এই হচ্ছে গিয়ে আমাদের আপাতত প্ল্যান। হ্যাঁ চ্যানেলটাও ক্রিয়েট করে দিয়েন ভাই ইউটিউবে। হ্যাঁ ওটা ইমেইলের সঙ্গে অটোমেটিক তৈরি হয়ে যায়। হ্যাঁ তৈরি হয়ে যায়, আমার মনে হয় ক্রিয়েট কোনো না আলাদা করে করতে হয় না ইউটিউবের চ্যানেলটা? আলাদা ক্রিয়েট করতে হয় চ্যানেল। হ্যাঁ আলাদা করতে হয়। আলাদা করার কিছুই নাই ভাই, ইউটিউবের চ্যানেল ডাইরেক্ট চলে আসবে ভাই, জাস্ট হচ্ছে একটা নাম দিয়ে দিলেই হবে। লিংকের ব্যাপার থাকে বা দুইটা ক্লিক করতে হয়। হ্যাঁ সেটাই। আচ্ছা তাইলে আমি রাত্রে দিয়ে দিব নে, দিয়ে দেন। আমরা একটু দেশ ভাগ করে নিই, যেহেতু 5 মিনিট সময় আছে বা 2 মিনিট সময় আছে, ভাই এই যে আমরা একটু দেশ ভাগ করে নিই। আসতেই আছে 2 মিনিট সময় আছে, আমি ওদের ই করে দিতেছি। শুভ ভাই শুনুক, সমস্যা কি, আমরা ভাগ করি, আমরা যারা আছি ওরা। আমরা যে ইয়েতে আমাদের গ্রুপে আমরা জানিয়ে দিই, আমাদের গ্রুপে আমরা জানিয়ে দিই না, নতুন মানুষ আসুক ওনারা ক্লাস করুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দিই নিজে। আমি বেড়ে যাচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জেনে নিই। সাইফুল ভাই জি ঠিক আছে। সাইফুল ভাই হ্যাঁ কেউ একজন কি আপনার এই জুমের মিটে কি ইনভাইট করতে পারেন কিনা, তাহলে আমরা আলাদা করে মিটিং করে। আমি সেটাই বলছিলাম ফার্স্টে। কিংবা জুমেও আসতে পারেন। তোমরা মিটেরই করতে পারেন, জুমে তো ভাই 40 মিনিট পর পর এমনি আউট হয়ে যাবেন। আউট হইলেও সমস্যা নাই, তারপরে নতুন করে আবার আসা যায়।